So we are live. Hello everyone. কেমন আছেন? আমরা আজকেও আবারও লাইভে, যেটা আমি করে আসছি অনেক দিন ধরে, লম্বা সময় ধরে। হয়তো অনেক একটু বিরক্ত, আই ডোন্ট নো, যদি বিরক্ত হন পারেন, বাট আসলে আমি চেষ্টা করছি অনেক বেশি ডাইভার্সিফাইড কন্টেন্ট নিয়ে আসার। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা একটা ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যেটা অনেক কমন কোয়েশ্চেন, যে পড়াশোনা শেষ করার পরে জব মার্কেটে ইউএসএ তে সুযোগ কেমন, করবে কিভাবে, কতটুকু কঠিন, কতটুকু সহজ, এটা অনেকগুলো কোয়েশ্চেন থাকে। তো আজকে হচ্ছে আমরা সেই সব অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলার জন্য হচ্ছে একজন গেস্ট পেয়েছি ইউএসএ থেকে। উনি ইউএসএ তে পড়াশোনা শেষ করেছেন, আমি প্রোফাইলটা শেয়ার করেছি এবং ভাই নিজে বলবেন। তো এরপর আমি একটু বলছি যে উনি এখন একটি জুনিয়র ডেটা সায়েন্টিস্ট একটি কোম্পানিতে আছেন, এবং ওনার সাথে আমার পরিচয় হচ্ছে বেসিক্যালি একটা গ্রুপে লিঙ্কডিন এর পোস্টের মাধ্যমে, যে উনি লিঙ্কডিন নিয়ে লিখালেখি করেন, যেটি আমার লিঙ্কডিন পার্সোনালি খুব পছন্দের একটি প্ল্যাটফর্ম। আমি মাস্টার্স শেষ করার পর থেকে মোটামুটি লিঙ্কডিন রেগুলার সময় টময় দিই, এন্ড দেন অনেকে আমার বলতো কি লাভ ভাই, লিঙ্কডিন বাংলাদেশ তো দেখি নাকি, দিদি জবস হচ্ছে না, বাট আই ডিড দ্যাট। দেন আমার কাছে মনে হলো যে আসলে এগুলো নিয়ে কথা বলা না, এন্ড দেন আই ফাউন্ড দ্যাট কাউসার স্টার্টেড টকিং অ্যাবাউট দিস থিংস, এন্ড দেন আই গট হিম ফর দিস সেশন। সো ওয়েলকাম কাউসার to the session. Thank you, Thin. Okay. So আমরা শুরুতে একটু কাউসারের কাছে যাব, যে যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি তুমি হচ্ছে একটু তোমার পরিচয়টা ব্রিফলি দাও। যদি আমি দিয়েছিলাম, অনেক শুনতে চাই, অনেকে হয়তো পোস্ট দেখেনি আমাদের। সো Okay. Hello everyone. Assalamu alaikum. I'm Kausar. আজকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে লিঙ্কডইন এর মাধ্যমে কিভাবে জব সার্চ করতে হয় বা কিভাবে অ্যাসিস্ট্যান্টশিপ খুঁজে পাওয়া যায় সেই ব্যাপারে জানার চেষ্টা করব। Basically, we will discuss my personal experience in last 6 months. So I was in the job market. So, and recently I got my first job in the USA. So I'm quite happy that I'm working in an oil and gas company, basically. And my position is a junior data scientist. And I also do a lot of different stuff, weird stuff, funny, interesting, and a lot of things. And I do predictive analytics with machine learning, which is big buzzword right now, but it's really interesting and very popular. আর পাশাপাশি হচ্ছে আমি সবসময় হায়ার স্টাডিতে ইউএসএ তে কিভাবে আসতে হবে, জব সার্চের ব্যাপারে খুঁটিনাটি অনেক কিছু নিয়ে হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে বা আমার ওয়াল থেকে লেখালেখি করি। সেই সূত্রেই তাননের সাথে আমার পরিচয়। ইয়েস। সো থ্যাংক ইউ স্যার। আমি অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই তো মাত্র বললো যে মাত্র 6 মান্থস ইউএস জবে আছে, ভাই কেন? মানে এখানে তো হচ্ছে, যেমন ভাইকে যখন আমি রিচ করি, দেন হি টোল্ড মি যে ভাই মনে হয় অনেক এক্সপিরিয়েন্স, ভালো জায়গায় জব করে, মাইক্রোসফট ইন্টেল এটা কাউকে নিয়ে আসেন আপনি, আমি লিঙ্ক করিয়ে দিব। দেন আই সেড ভাই আসলে ওনাদেরকে নিয়ে আসবো, বাট এই লেভেলে আমার যেটা টার্গেট সেটি হচ্ছে ট্রানজিশনটা। আপনি পড়াশোনা শেষ করার পরে ফার্স্ট জব সিকিউর করার যে জায়গাটা, এটা খুব ডিফিকাল্ট, আমরা সবাই জানি। বাট অন্যান্য গুলো আসলে আপনি যখন একটা জবে আছেন, যেমন এখন কাউসার যেখানে আছে, আফটার 5 ইয়ার্স কাউসার কই থাকবে আমরা গেস করতে পারছি। ক্যারিয়ার শুরু করেছে, অনেক ভালো জায়গায় যাবে। বাট তখনকার কাউসার এবং এখনকার কাউসার যে একটু স্ট্রাগল করে, একটু সবকিছু ফলো করে, নিজেকে একটু গুছিয়ে এই জায়গায় নিজেকে ফার্স্ট জবটা সিকিউর করা ইজ ভেরি ডিফিকাল্ট, নট অনলি ইন ইউএসএ, যে কোনো জায়গায় ক্ষেত্রে সত্য কথা। সো আমার হচ্ছে এই জার্নিটা শোনার খুব আগ্রহ, এবং যে কারণে হচ্ছে যেহেতু আমার যারা অডিয়েন্স তারা ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট যারা যাবে, এবং যারা হয়তো বা কেউ দেখেন যারা আছেন, তো আমার মনে হয় এই সেশনটা এই কারণে অনেক বেশি ইফেক্টিভ হবে যে কাউসার ভাই হচ্ছে আমাদেরকে এই টোটাল জিনিসটি হচ্ছে আমাদেরকে বলবেন। আর যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো প্লিজ শেয়ার করুন, যেহেতু একই কোয়েশ্চেন হাজারো মানুষের আছে, আপনি যদি শেয়ার করে দেন কোনো গ্রুপে, ইউনিভার্সিটি গ্রুপে, ফ্রেন্ডদের সাথে, আপনার ওয়ালে, যেটা হবে আপনার একই ইনফরমেশন অনেক মানুষ একসাথে পেয়ে গেল, এন্ড উপকার সবার একসাথেই হচ্ছে। বিকজ কাউসার উইল নট বি হিয়ার ফর লাইক, সবসময় আসতে পারবে না, সবসময় লাইভ সেশন আমার পক্ষে পসিবল না। তো দিস ইজ দ্য অপরচুনিটি। ওকে, একলা নিবেন কেন ভাই, সেলফিশ হয়েন না, শেয়ার করে দেন। সো কাউসার, আমরা যদি শুরুতেই চলে আসি একদম, যেহেতু আমরা ইউএসএ জব নিয়ে কথা বলবো, ইউএসএ জব ল্যান্ডিং নিয়ে কথা বলবো। সো ইউএসএ তে ওভারঅল যদি বলি যে যেহেতু আমরা বিদেশি, এখানে বাংলা ইউএসএ ইয়ে না, লাইক নেটিভ না, সেক্ষেত্রে আমাদের জন্য ইন জেনারেল জব মার্কেটটা কেমন, বা
আর যদি জব মার্কেট নিয়ে শুরুতে যদি একটু করে একটু ব্রিফলি বলো, তারপর হচ্ছে আমরা সরাসরি জবে চলে গেলাম। ইন জেনারেল আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ জব মার্কেট ভ্যারি করে অনেক। আমি অ্যাকচুয়ালি হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড, অর্থাৎ ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এই 4টা ট্র্যাকে নিয়ে আসলে বলতে পারি। মার্কেটে প্রচুর জব পোস্টিং আছে। লিঙ্কডইন, ডাইস, মনস্টার, ইনডিড, গ্লাসডোর, প্রচুর ওয়েবসাইট আছে অ্যাপ্লাই করার জন্য, প্রচুর জব অপশন আছে। তাছাড়া হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ক্যারিয়ার ওয়েবসাইট থেকেও অ্যাপ্লাই করা যায়। বাট প্রবলেম হচ্ছে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করে রেসপন্স রেট খুবই কম, এবং পাশাপাশি কোভিড সিচুয়েশনের কারণে এটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। যেমন আমি হচ্ছে গ্রাজুয়েশন শেষ করেছি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে ডিসেম্বর 2019-এ। তো আমি অ্যাপ্লাই করা শুরু করেছি মেইনলি অক্টোবর নভেম্বর থেকে। From my perspective right now, I was late. I should have started it much earlier, at least at the beginning of my last semester. So that means আমার অ্যাকচুয়ালি অ্যাপ্লাই শুরু করা উচিত ছিল আগস্ট থেকেই, যেহেতু আমি ডিসেম্বরে বের হব। তো সেই তুলনায় আমি হচ্ছে একটু দেরিতে অ্যাপ্লাই করা শুরু করেছি, এবং আমার ওপিটি স্টার্ট হয়েছে জানুয়ারির 21 তারিখে। আমি প্রথম জবে ল্যান্ড করেছি হচ্ছে মার্চের লাস্ট উইকে। তখন অলরেডি হচ্ছে কোভিড সিচুয়েশন শুরু হয়ে গেছে, প্রায় সবগুলা স্টেটই হচ্ছে লকডাউন সিচুয়েশনে চলে গেছে। তো প্রথম দিকে হচ্ছে আমি অ্যাপ্লাই করতাম হচ্ছে যে ওয়েবসাইট গুলোর কথা বললাম, লিঙ্কডইন, ডাইস, মনস্টার, ইনডিড, গ্লাসডোর, এগুলো থেকে, এবং হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ক্যারিয়ার ওয়েবসাইট থেকে। বাট এতে দেখা যায় তো এটা হচ্ছে একটা 8টা to 5টা জব প্রতিদিন, 8টা থেকে 5টা পর্যন্ত। তুমি যদি হচ্ছে প্রত্যেকটা কোম্পানির ক্যারিয়ার ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করো, তাহলে 25 থেকে 30টা অ্যাপ্লাই করতেই সকাল 8টা থেকে 5টা শেষ। খুবই মনোটোনাস একটা জব। একই ইনফরমেশন বারবার ইনপুট করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে, এবং হচ্ছে রিজুমি বারবার আপডেট করতে হবে, কভার লেটার বারবার আপডেট করতে হবে। বাট আলটিমেটলি আমি যেটা দেখলাম, রেসপন্স রেট এতই কম যে আসলে মানে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। দেন হচ্ছে আমি যত বেশি ঘাটাঘাটি করতেছিলাম তত বেশি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে কারোর সাথে যোগাযোগ করে যদি আমি রিজুমিটা ড্রপ করতে পারি, বা কারো মাধ্যমে কথা বলে সেই কোম্পানিতে হচ্ছে রেফারেল নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে রিজুমিটা কেউ একজন দেখে, এইচআর দেখে, তখন কেউ একজন নোটিস করে, তখন হচ্ছে একটা কল পাওয়া যায়। এবং ইন্টারভিউ পাওয়াটা খুবই ডিফিকাল্ট, পার্সোনালি আমি সেটা ফিল করছি। এই কারণে আমার কাছে মনে হয়েছে কারোর সাথে কথা বলে তার কোম্পানিতে অপরচুনিটি আছে কিনা, বা কার সাথে কথা বলতে হবে, কোন রিক্রুটারের সাথে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই অ্যাপ্রোচ গুলো শিখতে শিখতে আসলে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস চলে যায়। স্পেশালি রিজুমি তৈরি করতেই 3 থেকে 4 উইকস চলে যাবে, এবং রিজুমি বিল্ড আপ করাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং কোভিড সিচুয়েশনে প্রথম যখন আমি ইন্টারভিউয়ারদের সাথে কথা বলতাম, অ্যাটলিস্ট টেকনিক্যাল রিক্রুটাররা ফোন দিত, দেখা যেত হচ্ছে সপ্তাহে অ্যাটলিস্ট 3টা বা 4টা কল দিত। সেখান থেকে সেটা কমে হয়ে গেছে কোভিড সিচুয়েশনে সপ্তাহে 1টা কি 2টা। ইভেন রিক্রুটাররা নিজেরাই বলতো, অ্যাকচুয়ালি আমি তোমার সাথে কথা বলতেছি, বাট সিচুয়েশন তো বুঝতেছো, আমি কোনো কিছু প্রমিস করতে পারতেছি না যে কোনো কল তোমাকে নেক্সট উইক আমি দিতে পারবো কিনা। তো এরকম হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি শুনলাম এখন রিসেন্টলি নাকি সেটা চেঞ্জ হচ্ছে, তবুও হচ্ছে স্টিল নাও ইটস স্লো। ইয়া, সো আজকে সেশন এবং হচ্ছে কাউসের দুটো কারণে খুব লুক্রেটিভ আমার কথা থেকে মনে হলো। নাম্বার 1, ডেটা সায়েন্স, বিগ ডেটা, এই জায়গায় হচ্ছে বলা হচ্ছে ইউএস থেকে শুরু করে ডেভেলপ কান্ট্রি গুলোতে অনেক ভালো একটি প্রসপেক্ট সামনে আছে। সো হি ইজ অলরেডি ইন দ্য জব সেক্টর, এটা হচ্ছে একটা ভালো ব্যাপার। এবং অনেকেই ডেটা সায়েন্স নিয়ে আমাকে নকটক দেয় আর কি, ভাই জিজ্ঞেস করার জন্য যে আসলে কি হচ্ছে না হচ্ছে। সো আজকে ভাইয়ের কাছ থেকে শোনার একটা ভালো সুযোগ হচ্ছে কাউসের কাছ থেকে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে লাইক ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, বিগ মানি সো রিলেটেড, এন্ড দেন অনেকের যে অনেক বেশি ইন্টারেস্ট কাজ করার জন্য। অলরেডি একজন কমেন্ট করেছেন যে উনি হচ্ছে এই জায়গায়
কাজ করতে চায়, সে তার ইন্টেনশন আছে ফিউচারে সেখানে কাজ করতে চায়। সো আই থিঙ্ক আজকে ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়া যাবে। সো আমরা জানলাম যে রিজিউমি থেকে শুরু করে রিকমেন্ডেশন বা রিকমেন্ডেড কিছুর মাধ্যমে অ্যাপ্লাই করলে চান্সেস বাড়ে। সো আমরা কি সরাসরি কাউসার লিঙ্কডইনে চলে যাব নাকি হচ্ছে এর কিছু? ওকে, সো প্রথমে একটু বলে নিই যে বাংলাদেশ থেকে যারা দেখছেন বা বাংলাদেশে আমরা যারা আছি, আমরা হয়তো বা লিঙ্কডইন প্ল্যাটফর্ম নিয়ে অনেকেই পরিচিত, বা অনেকে অত বেশি পরিচিত না। আমরা যেভাবে ফেসবুক চিনি, আমরা টুইটার চিনি, কিন্তু আমরা অতটা লিঙ্কডইন চিনি না। এটার কারণ হচ্ছে আমরা আসলে লিঙ্কডইনে যেহেতু লিঙ্কডইন একটা প্রফেশনাল নেটওয়ার্ক এবং এখানে আমরা খুব বেশি অ্যাক্টিভ না, বা আমাদের রিক্রুটার আসলে লিঙ্কডইন থ্রুতে অত বেশি যাই না, যেটা ইউএসএ বা ডেভেলপ কান্ট্রি গুলোতে অনেক বেশি কম হয় যে আপনাকে আমরা সিভি দিয়ে হয়ে যায় বা বিডি জবস দিয়ে হয়ে যায়, কিন্তু এখানে আসলে বিডি জবস দিয়ে হয়, এটা প্ল্যাটফর্ম আছে, বাট আপনার লিঙ্কডইন আপনাকে অ্যাক্সেস করার জন্য একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু। সো কাউসার, আমরা যদি শুরুতে একটু জিজ্ঞেস করি যে আসলে হাউ লিঙ্কডইন or why LinkedIn is so important? Why LinkedIn? It's a very good question. Yeah, right. বাংলাদেশেও এই কালচারটা আছে, আমি এখন দেখতে পাচ্ছি, বাট আমেরিকা একটা কালচার খুবই পপুলার। আপনি যদি কারোর সাথে হচ্ছে প্রফেশনালি পরিচয় হয়, হয়তো সে আপনার কলিগ বা সে আপনার ক্লাসমেট অথবা আপনার প্রফেসর অথবা রিসার্চ ল্যাবে বা হচ্ছে ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করার সময় কারোর সাথে আপনার দেখা হয়, সো তার সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা ফেসবুক প্রিফার করি না, আমরা প্রিফার করি হচ্ছে ফার্স্টে লিঙ্কডইন। সো তার সাথে আমি প্রফেশনালি কানেক্ট হচ্ছে, এবং আপনি যখন কোনো জব অ্যাপ্লাই করেন, রিক্রুটার ফার্স্টেই হচ্ছে আপনার নাম ধরে লিঙ্কডইনে সার্চ দিয়ে দেখবে আপনার প্রোফাইল। তো সেই ক্ষেত্রে এই কারণে লিঙ্কডইনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার রিজিউমিতে হচ্ছে আপনি খুবই কম্প্যাক্ট ফরম্যাটে হচ্ছে আপনার সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন, কিন্তু লিঙ্কডইন এমন একটা স্পেস যেখানে হচ্ছে আপনার সকল স্কিল আপনি ইন ডিটেইলস লিখে রাখতে পারবেন। সো লাইক যেটা বলা যায় একটা রেজিউমের বাইরে গিয়ে নিজেকে রিফ্লেক্ট করার, যেহেতু কাউসার ডিটেল বলবে যে আসলে কি কি দেখে রিক্রুটার চিন্তা করবে যে ও ইউ আর ডুইং ভেরি ফাইন, এটা আসলে সবকিছু তো সিভিতে বলা যায় না। অ্যান্সারটা আমরা দিতে পারবো আমরা যদি হচ্ছে স্ক্রিন শেয়ার করব, লিঙ্কডইন প্রোফাইল দেখে যে ব্যাপারটা বোঝার চেষ্টা করব রিক্রুটাররা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রোফাইলটা কোন চোখে দেখে। এক্স্যাক্টলি। সো আমরা তাহলে দেখবো এখন যে আসলে একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে অর্গানাইজ করা উচিত একদম হাতে কলমে। সো সেটি দেখার জন্য হচ্ছে কাউসার তুমি যদি হচ্ছে ইয়াতে আসো, তোমার লিঙ্কডইনে আসো, আমি তাহলে হচ্ছে স্ক্রিনটা অ্যাড করছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে কাউসারের লিঙ্কডইন প্রোফাইল, যেটা আমি অনেকবার ঘুরে ফেলেছি অলরেডি জাস্ট দেখার জন্য যে আসলে আর প্রোফাইল আপডেট করার জন্য অনেকগুলো সাজেশন পাঠিয়েছি। এক্স্যাক্টলি, এবং আমাকে সাজেশন পাঠিয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যেহেতু সে লিখি করে, আই নিড টু সি, এন্ড দেন দেখলাম আসলেই আমার থেকে তার ডিফারেন্সটা কি লিঙ্কডইনে। কাউসার হিউজ ডিফারেন্স ভাই। আমি তোমার হচ্ছে সাজেশন গুলো নিয়েছি, আমি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবো। সো তুমি যদি শুরু করো অর্গানাইজ করা নিয়ে লিঙ্কডইন। So I think all of you can see my profile. So first of all, LinkedIn profile will start with a professional photo. So এই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাকচুয়ালি সবাই যে ভুলটা করে আমি সেটা দেখি, সবাই হচ্ছে বাংলাদেশের স্টুডিওতে ছবি তোলে। দেখা যায় পাশ করার পরে আমরা যেটা দেখছি, মানে আমার ক্ষেত্রেই হোক বা আমার বন্ধুদের ক্ষেত্রেও হোক, আমরা স্টুডিওতে ছবি তুলি, আমাদের নিজস্ব স্যুটটাই নেই, দেখা যায় হচ্ছে মাথাটা আমার, শরীরটা অন্যের, সহ স্যুটটাইওয়ালা ছবি আমরা তুলি, সেই প্রফেশনাল ফটোটাই আমরা হচ্ছে লিঙ্কডইনে দিয়ে রাখি, বা অনেকেই হচ্ছে সেলফি দিয়ে রাখি। সো ইটস নট রিকমেন্ডেড। লিঙ্কডইন ছবিটা হবে খুবই প্রফেশনাল, স্ট্যান্ডার্ড একটা ছবি হবে। এবং কভার ফটোজও আপনি চাইলে অ্যাড করতে পারেন, যেমনটা আমি অ্যাড করেছি। কভার ফটোজের ক্ষেত্রে আমি হচ্ছে সাজেস্ট করব, আপনি যেই জব করেন বা আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান, যেই পজিশনগুলোতে অ্যাপ্লাই করতে চান, সেই রিলেটেড যদি কিছু একটা তৈরি করে রাখেন বা আপনার স্কিল অনুযায়ী তৈরি করে রাখেন, ইট উইল বি মাচ বেটার in look. So I'm an electrical engineer. I work as a data scientist. I do lots of data visualization and I perform machine learning. So that's my related cover photo. আচ্ছা, লিঙ্কডইনের নাম কি হবে? আমার ফেসবুক নাম কাউসার ফারহাদ, কারণ ফেসবুক হচ্ছে টোটালি আমার পার্সোনাল স্পেস উইথ মাই ফ্রেন্ডস।
কিন্তু লিঙ্কডইন হচ্ছে আমার প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে আমার ফুল নেম থাকবে, অ্যাকচুয়ালি আমার সার্টিফিকেট নেম থাকবে এমডি শাহিদুল্লাহ কাউসার, এবং আমি হচ্ছে লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করি। প্রিমিয়াম অ্যাকাউন্ট কি জিনিস সেটা আমি একটু ডিটেলসে পরে যাব। এই সাইনটা দেখতে পাচ্ছেন কি, নামের পাশে ইন লেখা, লিঙ্কডইন একটা লোগো দেখা যাচ্ছে। যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে হচ্ছে এই লোগোটা দেখাবে। আচ্ছা, আর জুনিয়র ডেটা সায়েন্টিস্ট অ্যাট আইডিয়ার, এটা হচ্ছে আমার বর্তমান জব টাইটেল এবং কোন কোম্পানিতে আমি চাকরি করছি সেটা। পাশাপাশি এই টাইটেলে আপনি অ্যাড করতে পারেন যে পজিশন গুলোতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেমন ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্স স্পেশালিস্ট, অথবা আপনি যদি ধরেন এমবিএ করে থাকেন, আপনি সেই আপনার রিলেটেড ফিল্ডে অ্যাপ্লাই করছেন, যেমন বিজনেস অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অফিসার, এই ধরনের যে ধরনের পজিশনে আপনি অ্যাপ্লাই করবেন সেই ধরনের পজিশনের 3 থেকে 5টা টাইটেল অ্যাড করে রাখতে পারেন। আর ডান পাশে থাকবে হচ্ছে আপনি বর্তমানে যেই প্রতিষ্ঠানে কাজ করছেন তার লোগো, এবং যেই ইউনিভার্সিটি থেকে আপনি আন্ডারগ্রেড অথবা মাস্টার্স অথবা পিএইচডি অর্থাৎ লাস্ট হায়ার এডুকেশন যেটা ছিল সেটা অ্যাড করতে পারেন। এই জিনিসগুলো এডিট করার জন্য হচ্ছে এই যে একটা পেন্সিল সাইন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলেই আপনি অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে হচ্ছে আমার লোকেশন অ্যাড করে রাখছি। লোকেশন অ্যাড করে রাখাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ ইউএসএ খুবই বড় একটা দেশ, প্রায় বাংলাদেশের 65 গুণ বড়, এবং এক টেক্সাসই হচ্ছে আপনার বাংলাদেশের থেকে প্রায় 5 থেকে 6 গুণ বড়। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি কোন শহরে আছেন, কোন স্টেটে আছেন সেটা যদি হচ্ছে মেনশন করে দেন তাহলে রিক্রুটারের জন্য এটা খুবই ভালো। সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কি রিলোকেশন প্রয়োজন নাকি হচ্ছে আপনি যেই শহরে আছেন সেখানেই হচ্ছে জব খুঁজতেছেন। আর এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে আপনার ডিটেলস দেখাবে, যেমন আমার লিঙ্কডইন লিংক, এটা প্রোফাইল লিংক। আমি হচ্ছে ওয়েবসাইট ইউজ করি না, আমি হচ্ছে আমার পোর্টফোলিও লিংক দিয়ে রাখি। যেমন আমি যদি এই লিংকে ক্লিক করি, পোর্টফোলিও হচ্ছে আমি যখন মাস্টার্স করি তখন মাস্টার্স এর কোর্স গুলোর যে রিকোয়ারমেন্টস ছিল, কোর্স গুলোতে কি পড়ানো হয়েছে, আমি কি প্রজেক্ট করেছি, কি শিখেছি, সেখান থেকে 6টা কোর্সের উপর ভিত্তি করে একটা 6 পেজের পোর্টফোলিও তৈরি করতে হয়, এবং এটা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করার একটা রিকোয়ারমেন্টস ছিল। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমি 6টা সাবজেক্ট চুজ করেছি এবং 6টা প্রজেক্ট ডিসপ্লে করেছি এখানে। সো I did data analytics, advanced data analytics, deep learning, linear algebra, wireless architecture, random process, probability and stats. তো সেই রিলেটেড 6 পেজের একটা পোর্টফোলিও তৈরি করে গুগল ড্রাইভের লিংক পাবলিক করে রেখেছি। তো যে কেউ আমার প্রোফাইলে আসলে সে হচ্ছে পোর্টফোলিওটা দেখতে পাবে। এরপরে হচ্ছে গিটহাব। গিটহাব হচ্ছে আপনি যদি হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে কোডিং রিলেটেড প্রফেশন থেকে আসেন তাহলে হচ্ছে আপনার প্রজেক্ট গুলো শো করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। যেমন আমি আমার ফাইনাল প্রজেক্ট যেটা করেছিলাম সেটার হচ্ছে কোড এখানে আপলোড করা আছে। তো কোডের পাশাপাশি কি কাজ করেছি সেই রিলেটেডও আইডিয়া পাওয়া যাবে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে আমি কোডে কি কাজ করেছি, কোডের আউটপুটটা কি ছিল, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন। তো এটা হচ্ছে সত্যিকার অর্থে আপনি কি কাজ করেছেন তার সম্পর্কে একটা বেসিক আইডিয়া রিক্রুটার বা ইন্টারভিউয়ার খুব সহজেই পাবে যদি হচ্ছে আপনি গিটহাব প্রোফাইল আপলোড করে থাকেন। অথবা আরো একটা দেখতে পারি আমরা, যেমন এটা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল। আপনি একটা লাইন লিখে দিবেন, সেখান থেকে গেস করতে পারবেন সেটা ট্রাম্পের টুইট নাকি হচ্ছে জাস্টিন ট্রুডোর টুইট। তো এই ক্ষেত্রে হচ্ছে সুন্দর করে কমেন্ট সহ যদি হচ্ছে আপনি কোড গুছিয়ে রাখেন তাহলে হচ্ছে রিক্রুটার বা ইন্টারভিউয়ার খুব সহজেই আপনি কি কাজ জানেন, কি কাজ করেছেন, কি ধরনের প্রজেক্ট করেছেন, কি এক্সপিরিয়েন্স আপনার আছে
সেই রিলেটেড খুব ভালো করে আইডিয়া পাবে। আর মোস্টলি যে ধরনের প্রজেক্ট গুলো হচ্ছে আপনি GitHub-এ বা রিজুমিতে মেনশন করবেন, ইউজুয়ালি সেখান থেকেই হচ্ছে কোশ্চেন করা হয়। সো আপনার প্রজেক্ট ডিসপ্লে করার জন্য হচ্ছে GitHub খুব ভালো একটা প্লেস। তো লিঙ্কডইনে কন্টাক্ট ইনফোতেই অর্গানাইজড ভাবে সেটা রাখা যায়। ফোন নাম্বার দেওয়াটা অবশ্যই জরুরি, কারণ রিক্রুটাররা হচ্ছে অনেক রিক্রুটার আপনাকে ডিরেক্ট ফোন দেয়। আর যারা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো কোম্পানি, বিগ কোম্পানি, দে উইল ডেফিনেটলি সেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিফোর কলিং। ওকে, আপনার ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশনের বেসিক ইনফরমেশন গুলা দিয়ে রাখতে পারেন। আর এখানে হচ্ছে পোর্টফোলিও সবার থাকে না, সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারেন। আচ্ছা, এখন এটা হচ্ছে একদম শুরুতে আপনার প্রোফাইল কিরকম থাকতেছে। ফার্স্ট আপনার ফুল নেম, আপনার কারেন্ট জব টাইটেল অথবা যে জব পজিশন গুলো আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনার অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন, দেন আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, ওপেন টু ওয়ার্ক দেখা যাচ্ছে। এই প্ল্যাটফর্মটা এডিট অপশনে গেলে দেখেন আমি কোন কোন পজিশনে অ্যাপ্লাই করতে চাচ্ছি এটা রিক্রুটার দেখতে পাবে। ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্স স্পেশালিস্ট। আপনার যদি ডিফারেন্ট ট্র্যাক হয় আপনি চাইলে এখানে আরো লিখতে পারবেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার স্পেশালিস্ট, আরো অনেক অপশন আছে। এবং জব লোকেশন আপনি ঠিক করে দিতে পারবেন। যেমন আমি কারেন্টলি জব যদি খুঁজি তাহলে ইউনাইটেড স্টেটস এন্ড কানাডাতে খুঁজবো। আচ্ছা, আমার স্টার্ট ডেট কখন হবে? আমি ইমিডিয়েটলি স্টার্ট করতে পারবো, অর্থাৎ আমি যদি হচ্ছে ইন্টারভিউতে আমাকে সিলেক্ট করা হয় এরপর সাথে সাথেই আমি চাকরিতে জয়েন করতে পারবো। এবং কি ধরনের জব আমি খুঁজছি, ফুল টাইম, দ্যাট মিনস 40 hours per week, part time 20 hours, less than 20 hours per week, is it a contractual, that means will I be work on 1099 or W2, or will I work for the company remotely? Right now, during this COVID situation, working from home or remote work is very popular. And as I'm looking for internships or any temporary job, so this section will allow the recruiter to understand your mindset and thought process. Okay, so you can also filter it like everybody can see it or only recruiter can see it. So these are the privacy options. এরপরে হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে নানা মুনির নানা মত। তো আমি অনেক মানুষের সাথে কথা বলে যেটা বুঝেছি যে অ্যাবাউট সেকশনে অ্যাটলিস্ট 4 থেকে 5টা পয়েন্টের মাধ্যমে, সেন্টেন্সের মাধ্যমে আপনার যে টপ 5 স্কিল আছে সেটা মেনশন করাটা বেটার। বা আপনি চাইলে আপনার নিজের একটা শর্ট বায়ো বা ডেসক্রিপশন লিখতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি কোনো রিভিউ পেপার দেখেন, দেখবেন অথরদের একটা ডেসক্রিপশন লেখা থাকে পেপারের একদম লাস্ট পেজে। সেভাবে আপনার ডেসক্রিপশন আপনি লিখে রাখতে পারেন। যেমন আমি আমার ক্ষেত্রে হচ্ছে আমি মেশিন লার্নিং এক্সপার্ট, আমার 2 বছরের এক্সপেরিয়েন্স আছে। স্পেশালি কোন কোন লাইব্রেরি নিয়ে, কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে, কোন ল্যাঙ্গুয়েজে আমার টিচিং এক্সপেরিয়েন্স আছে, কোন ল্যাঙ্গুয়েজ আমি প্রজেক্টের কাজ করেছি, কি ধরনের সমস্যা আমি মেশিন লার্নিং এ সলভ করেছি, এবং মেশিন লার্নিং এর জন্য হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্টস স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, লিনিয়ার অ্যালজেব্রা, সেই ক্ষেত্রে আমার দক্ষতা আছে কিনা, এই টপ 5 স্কিলের কথা মেনশন করে রেখেছি। আর লুকিং ফর এ ফুল টাইম পজিশন, আমি বর্তমানে ফুল টাইম পজিশন খুঁজতেছি। যদিও আই হ্যাভ এ জব, সো মেবি আই উইল লুক ফর বেটার অপরচুনিটি, রাইট? এবং উইলিংনেস টু রিলোকেট, ইয়েস ডেফিনেটলি। অনেকের এই ক্ষেত্রে প্রিফারেন্স থাকে যে সে শুধুমাত্রই নর্থ ওয়েস্টে জব করবে, অথবা সে শুধুমাত্র হচ্ছে বাংলাদেশের ওয়েদারের সাথে সিমিলার লাইক ফ্লোরিডা, টেক্সাসে জব করবে। সেই ক্ষেত্রে আপনি আপনার প্রিফারেন্স চুজ করতে পারেন। একটু আগে যেমন হচ্ছে দেখাচ্ছিলাম আমার গিটহাব প্রোফাইল বা হচ্ছে আমার পোর্টফোলিওর লিংক আমি শেয়ার করে রেখেছি কন্ট্যাক্ট ইনফরমেশনে। একইভাবে সেম লিংক আমি হচ্ছে আমার অ্যাবাউট সেকশনে দিয়ে রেখেছি। আচ্ছা, ফিচার্ড সেকশন, এখানে হচ্ছে
আপনি চাইলে আপনার রিজিউমি আপলোড করে রাখতে পারেন। অর্থাৎ আপনি ধরেন কাউকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, বা কারোর সাথে কথা বলছেন, সে চাইলেই হচ্ছে আপনার প্রোফাইলে ঢুকে চট করে আপনার রিজিউমিটা দেখে ফেললেই আপনার সম্পর্কে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তার তৈরি হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি রিজিউমিটা ফোকাস করে রাখেন, যদি আমি এটাতে ক্লিক করি, ফুল স্ক্রিন দিই, দেন হচ্ছে আমার রিজিউমি দেখা যাবে। তো এই ক্ষেত্রে আমার ওয়ান পেজ রিজিউমি, এক্ষেত্রে অনেক ডিফারেন্ট মতবাদ আছে, রিজিউমি এক পেজ হবে না 2 পেজ হবে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় সবই অ্যাপ্লিকেবল, 1 পেজও পসিবল, 2 পেজও পসিবল। আচ্ছা, রিজিউমির পরে হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাকমপ্লিশমেন্ট, ধরেন আপনি খুব একটা ভালো সাফল্য পেয়েছেন, ধরেন আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি সেই সার্টিফিকেটটা আপনি শো করতে যাচ্ছেন, বা আপনি 100 আওয়ার্স স্পেন্ড করে অনলাইন একটা কোর্স করেছেন, সেই কোর্সটার আপনি শেয়ার করতে চান সবার সাথে। যেমন আমি আপনাকে কোর্সটা দেখাই। ডেটা ক্যাম্প নামে একটা ওয়েবসাইট আছে, এটা একটা এডুকেশন ওয়েবসাইট। সেখানে আমি হচ্ছে পাইথন, এসকিউএল আর এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি। তো সেখানে আমি হচ্ছে অনেক টাইম দিই। তো যখন 50টা কোর্স শেষ হলো আমার সেখানে, প্রতিটা কোর্স ডিউরেশন ছিল 4 ঘন্টা করে। তো সেখানে সেই পোস্টটা আমি হচ্ছে লিঙ্কডইনে শেয়ার করেছিলাম। তো কারণ আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা বিশাল অ্যাকমপ্লিশমেন্ট, যে আমি এই 50টা কোর্স শেষ করার জন্য মোর দেন 500 আওয়ার্স স্পেন্ড করেছি লাস্ট 6 মাসে। সো অন এভারেজ প্রতিদিন আমি 3 ঘন্টা করে এট লিস্ট কোডিং করেছি। তো এই পোস্টটা আমি হচ্ছে যখন শেয়ার করেছি, মোর দেন দেয়ার ওয়াজ মোর দেন 100 লাইকস। সো আই থিংক পোস্টের রেসপন্স খুব ভালো ছিল, তাই আমি এই পোস্টটা ফিচার অপশনে রেখেছি। পাশাপাশি আমি হচ্ছে অনলাইনে 100 আওয়ার্স স্পেন্ড করে ডেটা সায়েন্টিস্ট নামে একটা কোর্স কমপ্লিট করেছি। তো এই ট্র্যাকটা হচ্ছে আম, আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো এই পোস্টটা আমি হচ্ছে ফিচার করে রেখেছি। তো রিক্রুটার যখন আমার প্রোফাইলে ঢুকবে, সে যখন হচ্ছে জাস্ট স্ক্রল ডাউন করেই আমার ফিচার্ড পোস্ট গুলো দেখবে, যে আমি হচ্ছে লিঙ্কডইনে বেশ অ্যাক্টিভ, আমি অনলাইন এডুকেশনে খুব অ্যাক্টিভ, এবং যেই পজিশনে অ্যাপ্লাই করছি সেই রিলেটেড লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট সফটওয়্যার স্কিল, লেটেস্ট ল্যাঙ্গুয়েজ স্কিল আপ টু ডেট থাকার জন্য যে অনলাইনে খুবই অ্যাক্টিভ টাইম স্পেন্ড করছে, সে বুঝতে পারবে যে এই ব্যাপারে আমার আসলে খুবই, আমি হাইলি মোটিভেটেড। শুধুমাত্র ডাটা সায়েন্টিস্ট না, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালিস্ট, এই ধরনের আহ, কিছু হাই ইম্প্যাক্ট অনলাইন কোর্স যেগুলো করতে আপনার মোর দেন 60 to 100 আওয়ার্স লাগবে, সেই ধরনের কোর্স গুলো হচ্ছে আপনি যখন আপনার ফিচারে শেয়ার করবেন, তখন রিক্রুটার বা ইন্টারভিউয়ার ডেফিনেটলি বুঝতে পারবে যে আপনার এই টপিকে আসলে মোটিভেশন অনেক বেশি। তো এরপর হচ্ছে লিঙ্কডইনের খুবই মজার একটা বিষয়, সেটা হচ্ছে স্যালারি ইনসাইটস। ধরেন আপনি হচ্ছে ডেটা সায়েন্টিস্ট পজিশনে অ্যাপ্লাই করবেন। তো সেই ক্ষেত্রে ডেটা সায়েন্টিস্ট বেসিক স্যালারি হচ্ছে 60,000, রেঞ্জ হচ্ছে 39 থেকে 82,000 ইউএস ডলার পার ইয়ার। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ইনসাইট পাবেন যে আপনি যেই জব পজিশনটা খুঁজতেছেন তার বেসিক স্যালারি কত হয়, বা তার স্যালারির রেঞ্জ কতটুকু হয়, ইভেন আরো ডিটেলস আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন জয়েন করবেন তখন কি পরিমাণ আপনি কম্পেনসেশন পাবেন, কি পরিমাণ বোনাস পাবেন, কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন, কি ধরনের রিলোকেশন ফি আপনার এক্সপেক্ট করা উচিত, এই ইনফরমেশনটা আপনি লিঙ্কডইন এবং গ্লাসডোর থেকে সবচেয়ে ভালো পাবেন। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি ফেসবুকে যেমন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করেন, পোস্ট দেন, লিঙ্কডইনেও একইভাবে লাইক কমেন্ট শেয়ার দেওয়া যায়। তো এক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে, আপনি যদি হচ্ছে অ্যাক্টিভিটিজে সি অল দেন, তাহলে আপনি যেসব পোস্টে লাইক দিয়েছেন সেগুলো দেখতে পাবেন। যেমন হচ্ছে ডেটা অ্যানালিস্ট পজিশনে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, এই ধরনের এই টাইপ একটা পোস্ট আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আমি লাইক দিয়েছি। তো এটা সেভ আছে, তো চাইলেই আমি হচ্ছে পরে যদি আমার অ্যাক্টিভিটিসে ফেরত আসি তাহলে সেটা আমি
খুঁজে পাবো, অথবা চাইলেও আপনি হচ্ছে আলাদা করে সেভ অপশন আছে ফেসবুকের মতো, সেভ অপশনে সেভ থাকবে। মানে ইন্টারভিউতে কিছু কমন কোশ্চেন আছে which is really good. I will talk about them later. So এই পোস্টগুলো আপনি দেখতে পাবেন। আপনি নিজে যে পোস্টগুলো লিখেছেন সেটা হচ্ছে এই পোস্ট অপশনে খুঁজে পাবেন। যেমন হচ্ছে আমি একটা পোস্ট শেয়ার দিয়েছিলাম এরিক ওয়েবারের। I really like Eric Weber. Um, he posts very good suggestive um, interview uh, techniques. পাশাপাশি আপনার যদি কোনো কিছু হাইলি ইনসাইটফুল মনে হয় আপনি সেটা শেয়ার করতে পারেন। যেমন গতকাল নিউ ইয়র্ক টাইমস শেয়ার করে একটা পোস্ট দিয়েছে যে কিভাবে ভাইরাস সিয়াটল থেকে এবং নিউ ইয়র্ক থেকে পুরো আমেরিকায় ছড়িয়ে গেল, তার একটা ডেটা ভিজুয়ালাইজেশন দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট অর ডেটা প্র্যাকটিশনার, সো দিস পোস্ট ইজ রিয়েলি ভেরি বিউটিফুল। তো আপনার যে কোনো হচ্ছে আপনি পোস্ট দিলে সেটা এখানে সাজানো পাবেন। যেমন আমি হচ্ছে 12 আওয়ার্স স্পেন্ড করে হচ্ছে পাইথনের দুইটা লাইব্রেরির মাধ্যমে ডাটা ভিজুয়ালাইজেশন শিখছিলাম। তো 12 ঘন্টা এফোর্ট দেওয়ার পরে যখন হচ্ছে কোর্স গুলো শেষ হয়েছে তখন আমার কাছে মনে হচ্ছে আই উইল ডেফিনেটলি শেয়ার ইট উইথ মাই ফ্রেন্ডস। তো এতে যেটা হবে আমি যে শিখছি সেটা আমার বন্ধুরা মানে হচ্ছে আমার কানেকশনে যারা আছে তারা জানতে পারছে, আমার কানেকশনে যারা আছে ওরাও জানতে পারতেছে যে এই লিঙ্ক থেকে যেমন ডেটা ক্যাম্প থেকে সিবর্ন বা ম্যাটপ্লটলিব এই লাইব্রেরিটা শেখা যাচ্ছে। যেহেতু কেউ একজন রিকমেন্ড করেছে বা সে 12 ঘন্টা টাইম দিয়েছে, দ্যাট মিনস কি সেই কোর্সটা হয়তো বা ভালো, এটা আরেকজনকে মোটিভেট করে। পার্সোনালি কেউ যদি হচ্ছে কোর্সেরা, উডেমি এই ধরনের বা লিঙ্কডইন লার্নিং থেকে সার্টিফিকেট শেয়ার করে, আমি খুবই আগ্রহ নিয়ে সেই সার্টিফিকেট গুলা দেখি। তারা যে কোর্সটা করেছে সেই কোর্সটা বোঝার চেষ্টা করি সেটা আমার কোনো কাজে লাগবে কিনা, বা আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা আসলে সেখান থেকে কি শিখলো। ওকে, তো এরপর হচ্ছে অ্যাক্টিভিটিস এর পরে হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশন। সেখানে হচ্ছে আপনি যে জবগুলা করেছেন বা বর্তমানে যে জব করছেন তার টাইটেল থাকবে, কোম্পানির নাম থাকবে, জবটা কি ফুল টাইম নাকি পার্ট টাইম নাকি কন্ট্রাকচুয়াল সেটা থাকবে, কবে শুরু করেছেন এবং এটা প্রেজেন্ট জব অথবা কবে শুরু করেছেন, কবে শেষ হয়েছে, এবং হচ্ছে লোকেশন কোথায় ছিল, এবং সেই জবে আপনার রেসপন্সিবিলিটি কি ছিল সেগুলো হচ্ছে আপনি লিখে রাখবেন। সো অর্থাৎ বেসিক্যালি সেম জিনিসটা আপনি আপনার রিজিউমিতেও লিখছেন, বাট রিজিউমিতে হয়তো জায়গা হচ্ছে না বলে আপনি সেটা 2 লাইনে শর্ট করে লিখেছেন, লিঙ্কডইনে আপনি সেটা ইলাবোরেট করতে পারবেন অনেক। তো লিঙ্কডইনে হচ্ছে আপনি হয়তো একটা প্রজেক্ট করেছেন সেটা আপনি রিজিউমিতে ফুললি প্রকাশ করতে পারেন নাই, কিন্তু লিঙ্কডইনে আপনার সেই স্কোপটা আছে। আর পাশাপাশি ধরেন আমি হচ্ছে লিখতেছি ডিভাইসড a power grid blackout prevention causal network model, devised, I predicted, mentored, prepared lectures, I developed, I designed, I helped, I handled, এই ধরনের হচ্ছে ভার্বগুলা দিয়ে হচ্ছে ডেসক্রিপশনটা সাজানোটা বেটার। এতে হচ্ছে আপনার জব ডেসক্রিপশনটা অনেক অ্যাট্রাকটিভ হয়। তো এই ধরনের ভার্বগুলাকে বলা হয় পাওয়ার ভার্ব। তো পাওয়ার ভার্বগুলা হচ্ছে আপনি কিভাবে খুঁজে পাবেন, জাস্ট আপনি গুগল করেন পাওয়ার ভার্বস। পাওয়ার ভার্বস করার পরে একদম প্রথম যে লিঙ্কটা আসবে সেটা দিয়ে দেখেন, তাহলে হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারবেন। সরি, this one 185 action verbs. These are called action verbs or power verbs. Okay, যেমন আপনি একটা প্রজেক্টে লিড করেছেন, সো এই লিড শব্দটাকে হয়তো আপনি ডিফারেন্ট ভাবে বলতে পারবেন, চেয়ার্ড, কন্ট্রোলড, এক্সিকিউটেড, হেডেড, অপারেটেড, অর্কেস্ট্রেটেড। সো পাওয়ার ভার্ব গুলো হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ, ডেসক্রিপশনটাকে অনেক সুন্দর করে বা পড়তেও ভালো লাগে, এবং আপনি যে হচ্ছে আপনার জব ডেসক্রিপশন গুছিয়ে লেখার জন্য এফোর্ট দিয়েছেন সেটা খুব ভালোভাবে বুঝতে পারা যায়। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমার প্রিভিয়াস জব। আমি হচ্ছে অ্যাকচুয়ালি মাস্টার্স শেষ করেছি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে, বাট শুরু করেছিলাম বয়েজ স্টেট ইউনিভার্সিটি আইডাহোতে 2017 ফলে। তো দুই ইউনিভার্সিটিতেই আমি অ্যাকচুয়ালি হচ্ছে রিসার্চ এন্ড
টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। তো রিসার্চ এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার রেসপন্সিবিলিটিস কি ছিল, কি কি প্রজেক্টে কাজ করেছি, সেগুলো হচ্ছে ডেসক্রিপশন এখানে লেখা আছে। পাশাপাশি গিটহাবে সেই প্রজেক্টগুলোর কোডও দেওয়া আছে। And before that, when I was in Bangladesh and after my graduation in 2015, I worked as a math instructor in different coaching centers. So mostly I invested a lot of time in a particular coaching center in Sunrise. So আমি সেটার ডেসক্রিপশনটা অর্গানাইজ করে লিখে দিচ্ছি। আচ্ছা, আপনার জব এক্সপিরিয়েন্স গেল। জব এক্সপিরিয়েন্সের পরে আসবে হচ্ছে এডুকেশন। সো লেটেস্ট এডুকেশন হচ্ছে সবার আগে আসবে। যখন আমি মাস্টার্স করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, আমার সিজিপিএ কত ছিল, কত সালে শুরু করেছি, কত সালে শেষ করেছি। আচ্ছা, এবং এই ক্ষেত্রে হচ্ছে আমি আমার গ্রাজুয়েট লেভেলে কোর কোর্স যেগুলো ছিল, যা হচ্ছে আমার বর্তমান জব পজিশনের সাথে হাইলি রিলেটেড, সেই কোর্সগুলো নাম আমি লিখে রেখেছি। অথবা আপনি যদি হচ্ছে কোর্সের জায়গায় আপনার প্রজেক্ট গুলোর নাম শুধুমাত্র টাইটেল লিখে রাখতে চান, দ্যাটস অলসো ভেরি নাইস, বাট ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে এগুলো লিখে রাখতে হবে, বাট ইট উইল লুক গুড। এবং পাশাপাশি হচ্ছে আমি আমার ট্রান্সক্রিপ্টের একটা কপি এখানে আপলোড করে রাখছি। সো কোনো ইন্টারভিউয়ার বা রিক্রুটার কেউ যদি হচ্ছে আমার প্রোফাইল চেক করে এবং ভেরিফাই করার চেষ্টা করে যে হচ্ছে আমার সিজিপি আসলেই কত বা আমি কি কি কোর্স করেছি, সে চাইলেই হচ্ছে আমার ট্রান্সক্রিপ্টও দেখতে পারবে। ইটস নট ম্যান্ডেটরি, বাট ইটস আপ টু ইউ। আচ্ছা, বিফোর দ্যাট আমি আমার প্রথম 5টা কোর্স হচ্ছে বয়েজ স্টেট ইউনিভার্সিটিতে করেছিলাম, এবং পাশাপাশি সেখানে কি প্রজেক্ট করেছিলাম সেটাও মেনশন করা আছে। এবং হচ্ছে আমি আন্ডারগ্রাড করেছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে। তো একইভাবে সেখানে আমার আন্ডারগ্রেড থিসিস যা ছিল, এবং হচ্ছে আমি আমার আন্ডারগ্রেড পড়ার সময় বাংলাদেশের 4টা ডিফারেন্ট কোম্পানিতে ছোট ছোট ইন্টার্নশিপ করেছিলাম। আমরা সেগুলোকে বলতাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এগুলো বড়জোর 7 দিনের হয় বা 1 মাসের হয়। এবং সেই সকল ইন্টার্নশিপ আমি কমপ্লিট করেছিলাম, তার সার্টিফিকেট গুলো হচ্ছে আমি আপলোড করে রেখেছি। পাশাপাশি হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড সিসকো বলি আমরা, তার হচ্ছে 4টা সেমিস্টার করেছিলাম আমি কুয়েটে। একাডেমিক কোর্স গুলো শেষ করেছিলাম। সেই 4টা কোর্স যে আমি সাকসেসফুলি কমপ্লিট করেছিলাম, সেই সার্টিফিকেটটাও আপলোড করা আছে। আচ্ছা, আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স গেল, এডুকেশন গেল, এরপর হচ্ছে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন। সো রিসেন্টলি ধরেন আমি হচ্ছে টেবলু শিখেছি। টেবলু হচ্ছে একটা ডেটা ভিজুয়ালাইজেশন সফটওয়্যার। এরকম সফটওয়্যার আরো আছে, যেমন হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার বিআই বা মাইক্রোসফট এক্সেল। আপনি ধরেন কোনো একটা নতুন স্কিল শিখেছেন কোনো একটা অনলাইন এডুকেশন সোর্স থেকে, হোক সেটা ডেটা ক্যাম্প, উডেমি বা লিঙ্কডইন লার্নিং বা কোর্সেরা বা উডাসিটি। আপনি সেই কোর্সের সার্টিফিকেটটা আপনার প্রোফাইলে অ্যাড করে রাখতে পারবেন। দেখুন, আপনি কিন্তু আপনার রিজিউমিতে সার্টিফিকেটটা অ্যাড করতে পারতেছেন না, কিন্তু আপনি যদি লিঙ্কডইনে অ্যাড করে রাখেন এবং সি ক্রেডেনশিয়ালে ক্লিক করেন, তাহলে হচ্ছে সেই সার্টিফিকেটটা দেখাবে। এবং সার্টিফিকেটটা যে ভেরিফাইড, আপনি যে আসলেই কোর্সটা কমপ্লিট করেছেন, তার প্রুফ হচ্ছে ইউআরএলটার দিকে দেখলেন, সেটা হচ্ছে udemy.com থেকে এসেছে। সো ইটস অ্যাকচুয়ালি ভ্যালিড। So I spent 8.5 hours to learn this new skill. একইভাবে ডেটা ক্যাম্পে ডেটা সায়েন্টিস্ট ট্র্যাকটা কমপ্লিট করার জন্য হচ্ছে আমি 100 আওয়ার্স ইনভেস্ট করেছি। ডেটা অ্যানালিস্ট উইথ পাইথন, এই ট্র্যাকটা কমপ্লিট করার জন্য আই স্পেন্ড 60 আওয়ার্স। ডেটা ম্যানিপুলেশন, জয়নিং ডাটা ইন এসকিউএল, পাইথন প্রোগ্রামিং ট্র্যাক। সো বিভিন্ন সার্টিফিকেশন আমি কমপ্লিট করেছি। সেই সার্টিফিকেট গুলো চাইলে হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন যদি সি ক্রেডেনশিয়ালে ক্লিক করেন। তাহলে হচ্ছে datacom.com থেকে স্টেটমেন্ট অফ অ্যাকমপ্লিশমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ আমি যে হচ্ছে সার্টিফিকেটটা আসলেই কমপ্লিট করেছি সেটা হচ্ছে তার প্রুফ। আচ্ছা, তো আপনি এই সার্টিফিকেটটা অ্যাড করতে পারেন কিভাবে? এই প্লাস সাইনটাতে ক্লিক করতে পারেন, দেন হচ্ছে সার্টিফিকেটের নাম কি, কোন অর্গানাইজেশন থেকে সেটা ইস্যু করা হয়েছে, সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে বা এর কোনো এক্সপায়ারেশন ডেট আছে কিনা,
ক্রেডেনশিয়াল আইডি দেখবেন যে প্রত্যেকটা সার্টিফিকেশনসেই একটা নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারটা হচ্ছে ভেরিফিকেশন পারপাজে ইউজ করতে পারে। সো সেটা হচ্ছে ক্রেডেনশিয়াল আইডি, এবং এই যে সার্টিফিকেট ইউআরএল, এই লিঙ্কটাই হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল ইউআরএল। এটা দিয়ে যদি আপনি সেভ করেন তাহলে হচ্ছে একইভাবে আমার গুলো যেভাবে শো করতেছে আপনারটাও একইভাবে শো করবে। তাহলে আমরা এটা চেক করে দেখতে পারি। নেম Tableau 2020 A to Z, hands-on Tableau training for data science, organization Udemy. This credential doesn't expire, and issue date credential ID is not mandatory, and credential URL. That's fine. Okay. এখন সার্টিফিকেট কতগুলো অ্যাড করব, এক্ষেত্রে আমি প্রিফার করি যে কোর্সগুলো বা যে সার্টিফিকেট গুলো আপনার ফিল্ডের সাথে হাইলি রিলেটেড, সেই সার্টিফিকেট গুলো আপনি অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে আপনার ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স। আমরা সবাই কম বেশি গ্রাজুয়েট লেভেলে, আন্ডারগ্রেড লেভেলে ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্সের সাথে হচ্ছে ইনভলভ থাকি। তো সেগুলো হচ্ছে আপনি হয়তো রিজিউমিতে খুব বেশি সুযোগ থাকে না মেনশন করার, হয়তো আপনি 1-2 লাইন মেনশন করতে পারেন, বড়জোর আসলে অত বেশি সুযোগ স্পেস থাকে না, বাট আপনি লিঙ্কডইনে সেটা ইলেবোরেটলি ডেসক্রাইব করতে পারবেন। যেমন আমি যখন 2017 সালে বয়েজ স্টেট ইউনিভার্সিটিতে আসি আইডাহোতে, তো সেখানে হচ্ছে প্রথমবারের মতো হয় বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তৈরি করা হয়। তো সেখানে হচ্ছে ইলেকশন হয়, তো সেই ইলেকশনে হচ্ছে আমি প্রথমবার কমিউনিকেশন সেক্রেটারি, পরেরবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই। তো এবং সেখানে হচ্ছে আমি কি কাজ করি, আমি হচ্ছে চেষ্টা করি যে হচ্ছে যত বাংলাদেশি স্টুডেন্ট সেই ইউনিভার্সিটিতে পড়ছে তাদের একটা ডাটাবেস তৈরি করার জন্য, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তাদের ইমেল অ্যাড্রেস, এগুলো কালেক্ট করে একটা ডাটাবেস তৈরি করার চেষ্টা করি। এবং হচ্ছে আমরা 2018 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। সেটা হচ্ছে একটা বিদেশি ইউনিভার্সিটিতে আমাদের দেশের কালচার, পাশাপাশি এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের কারণে বর্তমানে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ফেস্টিভ্যাল হিসেবে পালিত হচ্ছে। তো কেন, সেই রিজন গুলা এক্সপ্লেইন করা, আর অ্যাজ ওয়েল এজ আওয়ার রিপ্রেজেন্ট আওয়ার কালচার, which I to শো করার জন্য যে অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাপারটা বিহাইন্ড দ্য সিন বা হিস্ট্রি কি ছিল। সো ইট ওয়াজ এ রিয়েলি গুড ইভেন্ট। তো এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা, যে 200 মানুষ আসবে, তাদের ফুড অর্গানাইজ করা বা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে স্টেজ অর্গানাইজ করা, তো এই ধরনের কাজগুলো যে আপনি এফোর্ট দিয়েছেন ভলান্টারিলি, সেই ব্যাপারগুলো হচ্ছে আপনি মেনশন করতে পারবেন। তো আন্ডারগ্রেড লেভেলে আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে একটা ম্যাথ ক্লাব এস্টাবলিশ করেছিলাম। তো সেই ম্যাথ ক্লাবে হচ্ছে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করতাম প্রতি সেমিস্টারে জুনিয়রদের জন্য। আমরা ম্যাথ অলিম্পিয়াড অর্গানাইজ করতাম। আপনি যে এফোর্ট দিয়েছেন সেই এফোর্ট গুলো আপনি মেনশন করতে পারবেন। আমি একটা ম্যাগাজিনের সাথে প্রায় 3 বছর ইনভলভ ছিলাম। তো আমরা প্রায় 3 বছরে 25টা ম্যাগাজিন বের করেছিলাম মান্থলি। এরপর হচ্ছে আমি একটা সুডুকু বই লিখেছি। সো এই ধরনের ভলান্টারি ওয়ার্ক গুলো হচ্ছে আপনি এখানে মেনশন করতে পারবেন। এরপর আসি স্কিলস এন্ড এন্ডোর্সমেন্ট। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কেন স্কিলস এন্ড এন্ডোর্সমেন্ট গুলো প্রয়োজন, ঠিক আছে? তো সেই জিনিসটা দেখার জন্য আমরা ফার্স্টে হচ্ছে এই জব সেকশনসে যাব। Sorry, it will take some time. Okay. So suppose I'm looking for a data scientist position. Okay. So data scientist position, so I will sort most recent, location দিয়েছি USA, date posted past 24 hours. লিঙ্কডইন ফিচার হচ্ছে আপনি চাইলে লিঙ্কডইন থেকেও অ্যাপ্লাই করতে পারেন অথবা কোম্পানির ওয়েবসাইটে গিয়েও অ্যাপ্লাই করতে পারেন। তো লিঙ্কডইনে অ্যাপ্লাই করার সুযোগটা হচ্ছে আপনার সব ইনফরমেশন যদি হচ্ছে প্রোফাইলে দেওয়া থাকে, রিজুমি আপলোড করা থাকে, জাস্ট ইজি অ্যাপ্লাই বাটনে
ক্লিক করলেই অ্যাপ্লাই করা হয়ে যাবে। আর যদি হচ্ছে এই ইজি অ্যাপ্লাই অপশনটা না থাকে, শুধু অ্যাপ্লাই লেখা থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেটা আপনাকে সেই কোম্পানির পার্টিকুলার ক্যারিয়ার ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সাপোজ আই উইল চুজ দি ইজিয়ার অপশন, ইজি অ্যাপ্লাই। ওকে, সেখান থেকে আপনি এক্সপিরিয়েন্স লেভেলও চুজ করে দিতে পারেন। ধরেন আপনি এন্ট্রি লেভেল পজিশন খুঁজতেছেন। ওকে, সো এই হচ্ছে একটা জব, ডেটা সায়েন্টিস্ট খুঁজলাম, ডেটা সায়েন্টিস্ট। ওকে, সো জবটা পোস্ট করা হয়েছে 11 ঘন্টা আগে, অর্থাৎ গতকাল রাতে ইউএস টাইম অনুযায়ী। লোকেশন কোথায় সেটা দেখতে পাচ্ছেন। কতজন এখন পর্যন্ত হচ্ছে অ্যাপ্লাই করেছে এই জবটায়? গত 11 ঘন্টায় 93 জন অ্যাপ্লাই করেছে। আচ্ছা, যেই কোম্পানিতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন তার নাম হচ্ছে ক্যাসপার। সো ক্যাসপারের এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 201 থেকে 500 জন। আচ্ছা, সেখানে এই ক্যাসপার কোম্পানিতে আপনার কোনো অ্যালামনাই কাজ করে কিনা সেটা আপনি এই যে ওয়ান অ্যালামনাই দেখাচ্ছে। সো যদি হচ্ছে আমি এই অপশনে ক্লিক করি, তাহলে দেখুন আমার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে পাশ করে বের হয়ে সেই কোম্পানিতে একজন কাজ করছেন। যদি হচ্ছে এখানে আরো 2 জন 3 জন থাকতো, সবার নামই এখানে শো করতো। তারা লিঙ্কডইনে তাদের প্রোফাইলে দিয়ে রেখেছে জাস্ট লাইক মি, যেমন আমি আইডিয়ারে কাজ করি, তিনি হচ্ছে ক্যাসপারে কাজ করেন, তিনি তার প্রোফাইলে লিখে রেখেছেন। সো আমরা যদি তার প্রোফাইল চেক করি, তার প্রোফাইলে দেখা যাচ্ছে তিনি ক্যাসপারে জব করেন। সো আপনি চাইলে তাকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন উইথ এ নোট। আচ্ছা, এই কিভাবে নোট অ্যাড করবো সেটা আমি পরে দেখাবো। আচ্ছা, সো এখানে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, অথবা অ্যাপ্লাই করার আগে আই অলরেডি অ্যাপ্লাইড ফর দ্যাট পজিশন, দ্যাটস ওয়াই অ্যাপ্লাই অপশন বাটনটা দেখাচ্ছে না। সো আপনি চাইলে হচ্ছে প্রথমে সেই অ্যালামনাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিন একটা মেসেজ সহ। সে যদি অ্যাকসেপ্ট করে দেন তাকে বলুন যে হচ্ছে আপনি একটা জব ডেসক্রিপশন দেখেছেন লিঙ্কডইনে এবং সেটা আপনার প্রোফাইলের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে, আপনি সেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সে কি আপনাকে রেফার করতে পারবে কিনা। যদি করতে পারে ইটস রিয়েলি গুড। তখন আপনি যখন সেখানে অ্যাপ্লাই করবেন এবং সে যদি আমার লিস্টে থাকতো, তাহলে লিঙ্কডইন অটোমেটিক্যালি একটা অপশন সাজেস্ট করতো যে তোমার একজন ফ্রেন্ড এই কোম্পানিতে জব করে, তুমি কি তাকে রিকোয়েস্ট করবা যে তোমাকে রেফারেল করার জন্য। লিঙ্কডইন অটোমেটিক্যালি সেই লিঙ্কটা আপনাকে দিবে। আর যদি হচ্ছে কেউ ফ্রেন্ড লিস্টে না থাকে সেই কোম্পানির, তাহলে আপনি সেই রেফারেল লিঙ্কটা পাবেন না। যেমন এই ক্ষেত্রে, এই কোম্পানির ক্ষেত্রে আমার মিউচুয়াল কেউ নেই, তাই হচ্ছে আমি সেই লিঙ্কটা পাইনি। আচ্ছা, তারপরে সেই জবের ডেসক্রিপশন দেওয়া আছে, রেসপন্সিবিলিটিস কি, আচ্ছা, এরপরে হচ্ছে তাদের রিকোয়ারমেন্টস কি কি সেটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে আপনি যত নিচে যাবেন, যেমন সেই জব পজিশনের বেস স্যালারি কত হয় পার ইয়ার, কম্পেনসেশন সহ স্যালারি কত আসতেছে, আর এছাড়া তারা কি কি বেনিফিট দেয়, তারা মেডিকেল দেয়, ভিশন ইন্স্যুরেন্স দেয়, ডেন্টাল ইন্স্যুরেন্স দেয়। আচ্ছা, একটু আগে আমরা বললাম যে আমরা যেমন উপরে দেখতে পেলাম যে 93 জন এখানে অ্যাপ্লাই করেছে। এই 93 জনের টপ 10 স্কিল কি কি, যারা অ্যাপ্লাই করেছে তাদের টপ 10 স্কিল কি কি, সেই টপ 10 স্কিলগুলা আপনার আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। যেমন এই যে 93 জন অ্যাপ্লাই করেছে তাদের যে টপ 10 স্কিল, সেখানে দেখা যাচ্ছে আই হ্যাভ দোজ 10 out of 10 top skills. That means Python, SQL, data analysis, R, Microsoft Excel, machine learning, Tableau, data visualization, statistics, machine learning. এটা হচ্ছে এই টপ 10 স্কিল বা কিওয়ার্ডস। এই কিওয়ার্ড গুলা 10টার 10টাই আমার প্রোফাইলে আছে, বাকি 93 জনের মতো। আচ্ছা, তাহলে এখানে দেখতে পারবেন যে 93 জন অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 72% মাস্টার্স ডিগ্রি আছে, জাস্ট লাইক মি, বা 12% পিএইচডি ডিগ্রি আছে, এবং 10% শুধুমাত্র ব্যাচেলার্স ডিগ্রি আছে। আচ্ছা, এবং হচ্ছে এই 93 অ্যাপ্লিকেন্টের মধ্যে কোথা থেকে, অর্থাৎ নিউ ইয়র্ক থেকে দেখা যাচ্ছে 27 অ্যাপ্লিকেন্ট, ডালাস ফোর্ট ওয়ার্থ থেকে হচ্ছে 6 থেকে 10 জন অ্যাপ্লিকেন্ট, সান ফ্রান্সিসকো বে এরিয়া থেকে 6 জন অ্যাপ্লাই করেছে। সো বেসিক্যালি এই যে কিওয়ার্ড গুলা আপনার হচ্ছে
চেষ্টা থাকবে যেন হচ্ছে অন্যান্যদের সাথেও যেন আপনার টপ স্কিল অ্যাটলিস্ট 8 আউট অফ 10, 9 আউট অফ 10 বা 10 আউট অফ 10 হয়। তো এই ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো যেন হচ্ছে আপনার সাথে অন্যদের সাথে বা অনেক সময় হচ্ছে জব রিক্রুটার যে পোস্ট করতেছে সে নিজেই হচ্ছে এই স্কিল গুলো সেট করে দেয় যে এই 10টা স্কিল মাস্ট থাকা লাগবে। এই 10টা স্কিলের মধ্যে হাইয়েস্ট সংখ্যক স্কিল যাদের থাকবে তাদেরকে সে হচ্ছে ইন্টারভিউর জন্য কল করবে। তাহলে দেখুন এই কিওয়ার্ড গুলো খুবই ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড গুলো তাহলে কোথা থেকে আসতেছে? লিঙ্কডইন কিভাবে খুঁজে পাচ্ছে? আপনার প্রোফাইল থেকে। তো সেখান জন্যই আপনার হচ্ছে এই স্কিলস এন্ড এন্ডোর্সমেন্ট সেকশনটা। তো স্কিলস এন্ড এন্ডোর্সমেন্টে আপনি সর্বোচ্চ আপনার 50টা স্কিল অ্যাড করতে পারবেন। সো আমি যদি হচ্ছে শো মোরে ক্লিক করি তাহলে দেখুন 3টা টপ স্কিল হচ্ছে আপনি প্রথমে শো করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে আমি মেশিন লার্নিং, পাইথন এবং সিকুএল অ্যাড করে রেখেছি। তো আপনি হচ্ছে বাকিগুলোও অ্যাড করতে পারবেন। যেমন আপনার ইন্ডাস্ট্রি নলেজ, টুলস এন্ড টেকনোলজিস, অর্থাৎ আপনি কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোন পাইথন পারেন বা ম্যাটল্যাব পারেন বা কোন লাইব্রেরিটাতে আপনি খুব ইফিশিয়েন্ট বা এগুলোর বাইরে কোন সফটওয়্যার টুলস গুলোতে আপনি খুব ভালো পারদর্শী, আপনার ইন্টারপার্সোনাল স্কিলস, আপনার সোশ্যাল আদার স্কিলস এগুলো আপনি অ্যাড করতে পারবেন। সো এই ক্ষেত্রে এখনো কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার হচ্ছে কোন স্কিল গুলা অ্যাড করা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আপনি আপনার ফিল্ডের জব পজিশন গুলায় একটা একটা করে হচ্ছে সার্চ করবেন। এই যে সার্চ করলাম দেখেন এখানে হচ্ছে প্রায় 20টার মতো 23টা হচ্ছে জব পোস্ট এসেছে গতকাল থেকে। লাস্ট 24 ঘন্টায় ডাটা সায়েন্টিস্ট বা অ্যানালিস্ট পজিশনে 23টা হচ্ছে জব পোস্টিং আছে। তাহলে আপনি হচ্ছে প্রত্যেকটাতে যান। যেমন এখানে একটা এনএলপি ডাটা সায়েন্টিস্ট পজিশন আছে। আপনি যদি হচ্ছে নিচে নামেন তাহলে দেখেন এই জব পজিশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী টপ 10 স্কিলের মধ্যে আমার স্কিল আছে 7টা। তাহলে কোন স্কিলটা এখানে মিসিং? ডেটা মাইনিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রোগ্রামিং। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলা আমার প্রোফাইলে মিসিং। সো আপনাকে চেষ্টা করতে হবে এই কিওয়ার্ড গুলো যেন আপনার প্রোফাইলে আসে। স্কিলস এন্ড এন্ডোর্সমেন্ট সেকশনেও আসতে পারে অথবা প্রোফাইলে জব ডেসক্রিপশনে, অ্যাবাউট সেকশনে বা আপনার প্রজেক্টে, কোর্সে অন্যান্য সেকশনেও সেটা আসতে পারে। অথবা এখানে আমরা আরেকটা ডাটা সায়েন্টিস্ট পজিশন দেখি। এই জব পজিশনটার ক্ষেত্রে যে টপ 10 স্কিল সেটা আবার আমার সাথে 10 আউট অফ 10 ম্যাচ করে গেছে। সো এই স্কিল গুলো দেখেও আপনি বুঝতে পারবেন যে এই পজিশনের সাথে আপনি যে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ম্যাচ কতটুকু। সো লিঙ্কডইন অ্যালগোরিদম সেটা আপনার জন্য হচ্ছে আপনার হয়ে বের করে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই লিঙ্কডইন অ্যালগোরিদমে আগানোর উপায়টা কি? আপনি ধরেন হচ্ছে স্কিল গুলা এড করলেন। এখন এই স্কিল গুলো তো হচ্ছে আপনি কি আসলেই পারদর্শী? তার ভ্যালিডিটি কতটুকু? তো এই ভ্যালিডিটি এড করার জন্য আপনার কানেকশন লিস্টে যারা আছে তারা আপনাকে এন্ডোর্স করতে পারবে। আচ্ছা, তো এন্ডোর্স করাটা কি জিনিস? ধরেন হচ্ছে আমি অন্য কারো প্রোফাইলে ঢুকি। ওকে, জাস্ট গিভ মি a minute. তানিম, My mic is muted. Yeah, আমি শুনতে পাচ্ছি. so we are good, right? Yeah, we are very good. Like you are taking the sessions. আমি আসলে বাগা দিচ্ছি না যেটা বলা যায়. Okay, so আমি মাথায় একটু কনফিউজড হয়ে গেলাম। সেশন কি বন্ধ হয়ে গেল? আমি একাই কথা বলে যাচ্ছি। No, no, no. Audience are here. আর অনেক অডিয়েন্স যুক্ত আছে এখন এবং তারা শুনছে. সো এই সেকশনটা কি শেষ? স্ক্রিন শেয়ার কি অফ করবো নাকি আমরা? না, আরো কিছু সময় লাগবে। ওকে, শিওর, প্লিজ গো হেড. আমি আছি. সো ধরেন আমি আমার এক ফ্রেন্ডের এন্ডোর্সমেন্ট সেকশনে যাচ্ছি। আচ্ছা, ধরেন সে হচ্ছে এই টিক চিহ্নটা মানে হচ্ছে আমি তাকে হচ্ছে সেই স্কিলে এন্ডোর্স করে দিয়েছি, এন্ডোর্স করেছি, মানে সেই স্কিলটাতে পারদর্শী। আচ্ছা, যেমন ধরেন আমি তাকে এখনো এন্ডোর্স করি নাই। যেমন ধরেন অ্যামাজন ওয়েব সার্ভিসেস, আমি জানি সে হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস জানে, সে সেটাতে কাজ করে নিয়মিত। তাহলে আমি যদি এই প্লাস সাইনটায় ক্লিক করি তাহলে হচ্ছে এন্ডোর্সড হয়ে গেল। সে নো সিকুয়েল জানে, সেটাতে এন্ডোর্সড হয়ে গেল। সো একইভাবে আপনি অন্যের প্রোফাইলে এন্ডোর্স করতে পারবেন এবং অন্যকেও রিকোয়েস্ট করতে পারবেন যে আপনার প্রোফাইলে এন্ডোর্স করার জন্য।
সো এন্ডোর্স দেখেন আমার মেশিন লার্নিং এ 38 জন এন্ডোর্স করেছে, দ্যাট মিন্স আমার কানেকশন লিস্টের 38 জন জানে যে কাউসার আসলেই মেশিন লার্নিং পারে এবং সেই কাজটা রেগুলারলি করতেছে, তার সেই স্কিলটা আছে। যেমন পাইথনে আমাকে হচ্ছে 36 জন এন্ডোর্স করেছে, দ্যাট মিন্স তারা জানে যে কাউসার পাইথন ল্যাঙ্গুয়েজটা জানে এবং সেটাতে এক্সপার্ট, তাকে এন্ডোর্স করা যায়। তো একইভাবে হচ্ছে এই জায়গায় একটা ব্যাজ সাইন দেখাচ্ছে, এটা দেখে দেখাচ্ছে যে পাস্ট লিঙ্কডইন অ্যাসেসমেন্টস। সো আপনি যেই স্কিলটা অ্যাড করবেন সেই স্কিলের রেসপেক্টে একটা কুইজ দিতে পারবেন। 15 মিনিটের একটা কুইজ দিতে হবে, 15টা কোশ্চেন থাকবে। সো সেই কোশ্চেন 20 মিনিটে 15টা কোশ্চেন থাকবে। সেই কুইজে যদি হচ্ছে আপনি 70th পার্সেন্টাইল পান, তাহলে লিঙ্কডইন থেকে আপনার সেই স্কিলের পাশে একটা ব্যাজ দেওয়া থাকবে। দ্যাট মিনস ইউ আর লিঙ্কডইন ভেরিফাইড, ইউ হ্যাভ দ্যাট স্কিল। সো এই কুইজটা আপনি কোথায় নিতে পারবেন? এই স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট সেকশনের প্রথমেই হচ্ছে টেক স্কিল কুইজ, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ধরেন আপনি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন, সেটাতে ক্লিক করলেন, তাহলে এখানে লেখা আছে যে 15 থেকে 20 মিনিট টাইম ডিউরেশনে আপনাকে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হবে এবং কোশ্চেন টপিক হবে ফাংশনস, লুপস, ডিসিশন স্ট্রাকচারস, ডেটা টাইপস, মেমোরি ম্যানেজমেন্ট এন্ড স্টোরেজ। আপনি যদি হচ্ছে 70th পার্সেন্টাইল পান, তাহলে হচ্ছে আপনার স্কিলের পাশে একটা ব্যাজ শো করবে। এখন আপনি যদি ফেল করেন তাহলে কি হবে? ফেল করলে কোনো লস নাই, 3 মাস পরে সেই টেস্ট আপনি আবারও দিতে পারবেন। পাস করলে ব্যাজ আপনার প্রোফাইলের পাশে দেখাবে, আপনি যদি ফেল করেন তাহলে সেটা কেউ জানতে পারবে না, রিক্রুটারও জানতে পারবে না, আপনার কানেকশন লিস্টের কেউই জানতে পারবে না। কিন্তু যদি পাস করেন তাহলে ব্যাজ সবাই দেখতে পাবে। আচ্ছা, অনেক সময় হচ্ছে কিছু জব অ্যাপ্লিকেশন আপনি যদি অ্যাপ্লাই করেন তখন হচ্ছে লেখা থাকে যে এটা রিকোয়ারমেন্টস ছিল যে যদি হচ্ছে সেই স্কিলে এন্ড আপনার লিঙ্কডইন অ্যাসেসমেন্ট পাস করা থাকে, তাহলে এটা রিক্রুটারের জন্য কাছে আপনার প্রোফাইলটাকে হাইলাইট করবে, অর্থাৎ লিঙ্কডইন অ্যালগরিদমে তখন আপনি এগিয়ে যাবেন। এই হচ্ছে, আর যত বেশি এন্ডোর্সমেন্ট পাবেন অবভিয়াসলি আপনার জন্য ভালো। আপনার প্রোফাইলে কেউ ঢুকলেই বুঝতে পারবে যে সে মেশিন লার্নিং এ নিয়ারলি 40, পাইথনে প্রায় 40 এন্ডোর্সমেন্ট পাইছে, দ্যাট মিন্স সে এই জিনিসটা জানে, অ্যাকচুয়ালি আসলে সে জানে। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে রিকমেন্ডেশন সেকশন। এই সেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সেকশন। রিকমেন্ডেশন হচ্ছে আপনি অন্যদের থেকে নিতে পারবেন, পাশাপাশি অন্যদেরকে দিতেও পারবেন। যেমন হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে যখন মাস্টার্স শেষ করি, আমার লাস্ট সেমিস্টারে যে কোর্সটা ছিল ডেটা অ্যানালাইটিক্স, অ্যাডভান্স ডেটা অ্যানালাইটিক্স, তো সেখানে আমি একটা প্রজেক্ট করি। সো আলটিমেটলি প্রজেক্টটা থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। সো এবং কাজটা খুব ভালো হয়েছিল, আউটপুটটা ভালো ছিল। তো আমি যখন আমার প্রফেসরকে বললাম যে কাজটা কেমন হয়েছে, তখন সে আমাকে বললো যে কাউসার তোমার কাজটা বেশ ভালো হয়েছে, সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। তখন আমি প্রফেসরকে বললাম, আচ্ছা আমি যদি তোমাকে বলি যে আমাকে লিঙ্কডইন একটা রিকমেন্ডেশন দাও যে আমি একটা প্রজেক্ট করেছি পাইথন দিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে ডিপ লার্নিং ইউজ করে, তুমি কি হচ্ছে সেটা মেনশন করে আমাকে রিকমেন্ড করবা কিনা? তখন হচ্ছে সেই প্রফেসর আমাকে বললো যে হ্যাঁ অবভিয়াসলি সে আমাকে রিকমেন্ড করবে। তো সে যে আমাকে রিকমেন্ডেশনটা দিল, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমরা অ্যাডমিশনের জন্য যে রিকমেন্ডেশন লেটার ইউজ করি ঠিক একইভাবে এটা কাজ করায়। সো ইন্টারভিউয়ার বা রিক্রুটার যখন আপনার প্রোফাইলে আসে, সে যদি দেখে যে আপনার কোনো প্রফেসর যার আন্ডারে আপনি রিসার্চ করেছেন বা কোনো প্রজেক্ট করেছেন বা কোর্স করেছেন, সে আপনাকে রিকমেন্ড করতেছে, এটা একটা ভ্যালিড রিকমেন্ডেশন এবং এটা খুবই ট্রাস্টওয়ার্দি একটা সোর্স থেকে এসেছে। এবং আপনি সে তার অ্যাকচুয়ালি সেই প্রফেসরের প্রোফাইলও দেখতে পাচ্ছে, খুবই হাই ভ্যালু একজন প্রফেসর। তো তার মানে হচ্ছে সেই স্কিলটা আপনার আসলেই আছে। তো এই ক্ষেত্রে আমি রিক্রুটারদের থেকে আসলে বেশ ভালো ফিডব্যাক পেয়েছি কথা বলার সময় যে তোমার প্রফেসরের কাছ থেকে তোমার লিঙ্কডইন রিকমেন্ডেশন আছে, তোমার প্রোফাইল দেখলাম, সো ইটস রিয়েলি গুড এন্ড ফর হুইচ আই এম রিয়েলি প্রাউড অফ। আর পাশাপাশি হচ্ছে যারা আপনার কলিগ ছিল, আপনার ক্লাসমেট ছিল, বা যারা হচ্ছে যাদেরকে আপনি পড়িয়েছেন, যেমন আপনি টিউটরিং করেন, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে কাজ করেন, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, তো অনেকেই হচ্ছে অনেক মানুষের সাথে আপনি কাজ করেন, গ্রুপ প্রজেক্ট করেন। তো যখন হচ্ছে একটা গ্রুপ প্রজেক্ট শেষ হয় বা একটা কোর্স শেষ হয়, তখন আপনি আপনার কলিগ বা বন্ধু বা রিসার্চমেট বা আপনার স্টুডেন্টদের বলতে পারেন যে তোমার সাথে যে আমি কাজ করলাম আমার ওয়ার্ক পারফরমেন্স কেমন ছিল, সেটার উপরে বেস করে
তুমি আমাকে একটা লিঙ্কডইন রিকমেন্ডেশন দিবা কিনা, বা আপনিও চাইলে আপনার ফ্রেন্ডদের রিকমেন্ডেশন দিতে পারেন। এই রিকমেন্ডেশন গুলো খুবই কাজে আসে। যেমন হচ্ছে আমার এক ফ্রেন্ড রিকমেন্ড করেছে, সে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে, একটা পিএইচডি স্টুডেন্ট। এরপরে হচ্ছে তাসনিম, সে গ্রাজুয়েশন করেছে বয়েজ স্টেট ইউনিভার্সিটি থেকে। আমরা একই ডিপার্টমেন্টে কাজ করতাম বা আমরা একই প্রজেক্টে কাজ করেছি। তো তাদের থেকে যখন আপনার এপ্রিসিয়েশন আসবে, তো রিক্রুটার বুঝতে পারবে যে আপনি হচ্ছে কেমন টিম প্লেয়ার, অর্থাৎ আপনার কলিগরা, আপনার আশেপাশে যেসব মানুষ আছে তারা আপনাকে কিভাবে নেয়, কি কি কোন চোখে দেখে, বা আপনি হচ্ছে কোনো গ্রুপ প্রজেক্ট করে থাকলে যে সেই স্কিলটা আপনার আসলেই আছে, সেটাও হচ্ছে রিভিল হয় এই ধরনের রিকমেন্ডেশনের মাধ্যমে। আর এরপরে হচ্ছে আপনি কি কি কোর্স করেছেন, কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনার কোন ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, কোন অর্গানাইজেশন আপনি কাজ করেছেন ভলান্টারিলি, কি কি প্রজেক্ট করেছেন, সেই ডিটেলস আপনি হচ্ছে লিখে রাখতে পারেন। আপনি যদি হচ্ছে হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার টেস্ট স্কোর গুলো আপনি লিখে রাখতে পারেন। ক্লিক করলে ডিটেলস দেখাবে। আপনার যদি পাবলিকেশন থাকে আপনি সেটা দেখাতে পারেন, অথবা পাবলিকেশনের যে আপনার গুগল সাইটেশন লিংক সেটা আপনি অ্যাবাউট সেকশনে দিতে পারেন। এই হচ্ছে আপনার ওভারঅল লিঙ্কডইন প্রোফাইল, একটা স্ট্যান্ডার্ড লিঙ্কডইন প্রোফাইলে যা যা থাকা উচিত। সো ইফ আই সামারাইজ দিস সেকশন, আপনার একটা স্ট্যান্ডার্ড কভার ফটো থাকবে বেসড অন ইউর জব পজিশনস অর ইন্টারেস্টেড জব পজিশনস। আপনার একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল প্রোফাইল পিকচার থাকবে, আপনার জব টাইটেল থাকবে বা যেসব পজিশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই পজিশনগুলোর নাম উল্লেখ করা থাকবে, আপনার অ্যাড্রেস অবভিয়াসলি মেনশন করতে হবে, এবং আপনি যে ওপেন টু ওয়ার্ক এই সেটিংসটা ওপেন করে রাখতে হবে। এবং হচ্ছে সেটিং অপশন আরো ভালোভাবে চেক করা উচিত যেন আপনার প্রোফাইলের প্রত্যেকটা সেগমেন্ট সবাই দেখতে পাচ্ছে কিনা, যে আপনার কানেকশন লিস্টে আছে বা নেই সেও সবাই দেখতে পাচ্ছে কিনা সেটাও চেক করা উচিত। এবং অ্যাবাউট সেকশনে আপনার টপ 5 স্কিলস থাকবে, আপনার বিভিন্ন ওয়েবসাইট রিসোর্স গুলো থাকবে, লিংক গুলো থাকবে, আপনার বেস্ট অ্যাচিভমেন্ট, আপনার রিজিউমি, আপনার টপ সফটওয়্যার স্কিল, সেই ধরনের কোনো কিছু ফিচার আপনি যদি হাইলাইট করতে চান তাহলে সেটা অবশ্যই ফিচার সেকশনে রাখবেন। আপনার জব এক্সপিরিয়েন্স, এডুকেশন ব্যাকগ্রাউন্ড with details, obviously with details, আপনার licenses and certifications, volunteer experience, skills, আপনার industry knowledge, tools and technologies, interpersonal skills, আপনার recommendation যা আপনি রিসিভ করেছেন অথবা চাইলে অন্যদেরকে রিকমেন্ড করতে পারেন, আপনার accomplishments, এই সবগুলো মিলিয়ে হচ্ছে আপনার একটা ওভারঅল লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, আর শুরুতেই বলেছিলাম যে লিঙ্কডইন এর প্রিমিয়াম ফিচার থাকলে কি হয়, যদি আপনি হচ্ছে জব অ্যাপ্লাই করেন, আপনার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তাহলে রিক্রুটারের কাছে আপনি টপ প্রায়োরিটি পাবেন। যে কিউ লিস্ট থাকে সেটাতে হচ্ছে আপনাকে অ্যালগরিদমে আগে দেখাবে, টপে দেখাবে, এবং হচ্ছে যখন এই সাইনটা পাশে থাকে তার মানে হচ্ছে আপনি প্রিমিয়াম ইউজার। তো প্রিমিয়াম ইউজারদের আরো কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন আমি যদি হচ্ছে এখানে যাই অ্যাক্সেস টু মাই প্রিমিয়াম। আচ্ছা, আপনি হচ্ছে প্রতি মাসে 5টা করে ইমেইল পাঠাতে পারবেন। ইমেইল কি জিনিস, অর্থাৎ যেই ব্যক্তি বা ধরেন রিক্রুটার বা ইন্টারভিউয়ার বা কাউকে আপনি অ্যাপ্রোচ করতে যাচ্ছেন, সে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, তাকে আপনি মেসেজ পাঠাইতে পারবেন না। ইটস নট লাইক ফেসবুক। ফেসবুকে যখন আপনি যে কাউকেই মেসেজ পাঠাতে পারেন, এখানে সেই সুযোগটা নাই। সো তাহলে আপনাকে হচ্ছে ইমেইল ইউজ করতে হবে। এখন আপনি মাসে 5টার বেশি ইমেইল পাবেন না। প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করলে 5টা ইমেইল পাবেন, প্রতি মাসে নতুন করে 5টা করে পাবেন। আর যদি হচ্ছে কেউ ইমেইল করলেন, অর্থাৎ আপনি মেসেজ করলেন, সে যদি ইমেইলের রেসপন্স করে তাহলে সেই ইমেইল ক্রেডিটটা ফেরত আসবে, অর্থাৎ সেটা নষ্ট হবে না। কিন্তু একসাথে আপনার লিস্টে নাই এমন 5 জনের বেশি মানুষকে আপনি মেসেজ পাঠাতে পারবেন না। এটা হচ্ছে ইমেইল ফিচার। আর হচ্ছে কে কে আপনার প্রোফাইল চেক করতেছে সেটা আপনি দেখতে পারবেন, যেমন ফেসবুকের এই ফিচারটা নাই, যে কে আপনার প্রোফাইলে ঢুকলো এটা আপনি চেক করতে পারবেন না, কিন্তু লিঙ্কডইনে আপনি চেক করতে পারবেন। যেমন রিসেন্টলি আমার প্রোফাইলে কে কে ঢুকছে সেটা আমি যদি ক্লিক করি, আচ্ছা এটাতে অ্যাক্সেস করার আরো একটা অপশন আছে। আমি যদি হচ্ছে আমার হোমে যাই, আচ্ছা হু ভিউ ইউর প্রোফাইল,
আচ্ছা, প্রতি সপ্তাহে কতজন মানুষ আপনার প্রোফাইল ভিউ করতেছে? আচ্ছা, যেমন গত সপ্তাহে থেকে এই সপ্তাহে 91% বেশি আমি প্রোফাইল ভিউ পাচ্ছি, এবং আমার প্রোফাইলে এই মুহূর্তে কারা কারা চেক করে গেছে আমি সবার নাম দেখতে পাচ্ছি, এবং তার লিঙ্ক সহ, অর্থাৎ তার লিঙ্কডইন লিঙ্ক সহ আমি দেখতে পাচ্ছি যে কে কে আমার প্রোফাইল ভিজিট করেছে, এবং তারা কতক্ষণ আগে বা কতদিন আগে ভিজিট করেছে সেটা সহ শো করবে। এক্ষেত্রে আপনি চেক করতে পারেন, ধরেন আপনি একটা রিক্রুটারকে বা কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন, সে অ্যাকসেপ্ট করতেছে না, তো আপনি চেক করতে পারবেন যে সে অ্যাকচুয়ালি আপনার প্রোফাইল চেক করছে কিনা। প্রোফাইল চেক করলে বুঝতে পারবেন যে সে আপনার প্রোফাইল দেখে গেছে, যদি ভালো লাগে নাই তাই হয়তো অ্যাকসেপ্ট করে নাই, বাট হয়তো অনেক সময় দেরিতে অ্যাকসেপ্ট করবে, এরকম। আপনি যেমন জব ইনসাইট দেখলাম, অর্থাৎ আপনি যে পজিশনে অ্যাপ্লাই করবেন, বা ধরেন আপনি ফেসবুকে ডাটা সায়েন্টিস্ট পজিশনে অ্যাপ্লাই করবেন, তো ফেসবুক ডাটা সায়েন্টিস্ট পজিশনে কিরকম স্যালারি দেয়, কম্পেনসেশন দেয়, সেই ধরনের ইনসাইট গুলো এখান থেকে পাবেন। আর ওপেন প্রোফাইল মানে যে কোনো রিক্রুটার আপনার প্রোফাইল দেখতে পাবে। আরেকটা বেস্ট ফিচার হচ্ছে এখানে কমন ইন্টারভিউ কোশ্চেন। এই লিঙ্কটা হচ্ছে আমি আমার লিঙ্কডইন প্রোফাইল থেকেও শেয়ার করে রাখছি, এটা হচ্ছে সবার জন্যই ফ্রি। বেসিক এই কোশ্চেন গুলা ইন্টারভিউতে সবাইকে করা হয়, এটা হোক অ্যাসিস্ট্যান্টশিপের জন্য প্রফেসরের সাথে স্কাইপ ইন্টারভিউ, অথবা রিক্রুটারদের সাথে ইনিশিয়াল স্ক্রিনিং। এই কোশ্চেন গুলা খুবই বেসিক এবং ম্যান্ডেটরি। আমি 2017 সালে স্কাইপ ইন্টারভিউ দিছিলাম 2টা, এবং এই রিসেন্ট যতগুলো ইন্টারভিউ দিছি এখানে হচ্ছে এই বেসিক 30টা কোশ্চেন, 25 থেকে 30টা কোশ্চেন আছে, এগুলো সবাইকেই করা হয়। এবং আমি যেটা করছি, এই কোশ্চেন গুলার অ্যান্সার আমার মতো করে হচ্ছে সাজিয়ে নিয়েছি আমি, যেন প্রত্যেকটার অ্যান্সার আমি 60 থেকে 90 সেকেন্ডস এর মধ্যে দিতে পারি। সো কোশ্চেন গুলা কি কি, যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট উইকনেস, why should we hire you, why do you want to work for this company, tell me about a time you showed leadership, tell me about a time you were successful on a team, why what should your coworkers say about you, why do you want to leave your current role. So if you want to switch your job, definitely they will ask this question. So describe your most challenging project, tell me about something you have accomplished that you are proud of, can you explain your employment gap, ধরেন আপনি পাস করার পরে 6 মাস বা 1 বছর বা 2 বছর পরে অ্যাপ্লাই করতেছেন, ইন দ্য মিন টাইম আপনার কেন গ্যাপ হইলো সেটা আপনি এক্সপ্লেইন করতে পারেন। বা রিসেন্ট আসলে গ্যাপ ডাজন্ট ম্যাটার, কারণ কোভিড সিচুয়েশনের কারণে জব মার্কেট স্লো, সো এখন সবাই বুঝে যে কেন হচ্ছে এমপ্লয়মেন্ট গ্যাপ হইতে পারে। সো হোয়াট আর ইউর স্যালারি এক্সপেকটেশনস, what do you like to do outside of work, tell me about a time you had to manage conflicting priorities. This is very difficult to answer, but these questions are very common. Why do you see yourself in next 5 years? This is a very common question. Describe your leadership style, tell me about a time you failed or made a mistake, tell me about a time you worked with a difficult person, tell me about a time you had to persuade someone, tell me about a time you disagreed with someone, tell me about a time you created a goal and achieved it, tell me about a time you surpassed people expectations, tell me about a time you had to handle pressure. So like this, lots of basic questions, এই 25 থেকে 26টা কোশ্চেন ইন্টারনেটেও পাবেন, লিঙ্কডইনেও সার্চ দিলে পাবেন, কমন ইন্টারভিউ কোশ্চেনস। বেসিক্যালি এগুলা অ্যান্সার করতেই হবে। আচ্ছা, আর লাস্ট যে জিনিসটা আমি দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে আপনি জব পোস্টিং খুঁজে পাবেন, সেটা তো হচ্ছে জব সেকশনে যাবেন, আপনি যেই পজিশনে অ্যাপ্লাই করতে চান সেটা টাইটেল লিখে দিবেন, ধরেন আপনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে চান, দেখুন জবগুলো এখানে চলে আসলো, আপনি সর্ট করতে পারবেন মোস্ট রিসেন্ট বাই ডেট, লাস্ট 24 আওয়ার্সে কোন জবগুলো পোস্ট করা হয়েছে, লিঙ্কডইন ফিচার যেগুলোতে এখনো 10 জন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করা নাই, বা আপনার নেটওয়ার্কের মধ্যে কেউ ওই কোম্পানিতে জব করে, যেমন এখানে প্রায় 5000 জবের ডেসক্রিপশন আসছে, এর মধ্যে হচ্ছে নিয়ারলি 500টা জব কোম্পানির হচ্ছে আপনার মিউচুয়াল ফ্রেন্ড আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইজি অ্যাপ্লাই অপশনটা আছে, সেটা সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে কোম্পানিও সিলেক্ট করতে পারবেন, যেমন এই 5000 জবের মধ্যে
গুগল থেকে হচ্ছে কোনগুলা পোস্ট করা হয়েছে ফিল্টার করলেন, তাহলে হচ্ছে রিসেন্ট গুগলের জব পোস্টিং গুলো আপনি এখানে দেখতে পাবেন। পাশাপাশি আপনি কম্পেয়ারও করতে পারবেন যে আপনি হাউ ডু ইউ ম্যাচ উইথ দিস জব অ্যাপ্লিকেশনস। এবং দেখেন এটার নিচে হচ্ছে সেই জব পজিশনে কতজন, সেই কোম্পানিতে কতজন জব করে, গ্রোথ কিরকম, সব ইনসাইট। যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তাহলে এই সেকশনটা আপনি দেখতে পাবেন। ইউজুয়ালি প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকলে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি এতটুকু পর্যন্ত দেখতে পাবেন জব ডেসক্রিপশনটা। আচ্ছা, এখন ধরেন আপনি জব সেকশন থেকে জব খুঁজতেছেন না, অথবা ধরেন হচ্ছে আপনি ফেসবুকে অ্যাপ্লাই করতে চান, এখন হচ্ছে বা অ্যামাজনে অ্যাপ্লাই করতে চান, তো আপনি চাচ্ছেন রেফারেল খুঁজতে, যে আপনি হচ্ছে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন না বা লিঙ্কডইন থেকে সরাসরি অ্যাপ্লাই করবেন না, আপনি রেফারেল চাবেন। এখন রেফারেলটা আপনি কিভাবে পাবেন? সো রেফারেলটা পাওয়ার জন্য ফার্স্ট আপনি সার্চ অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে পিপল সেকশনে যাবেন। এই পিপল সেকশনে আসার পরে দেখেন এখানে হচ্ছে কানেকশনস দেখাচ্ছে। ফার্স্ট কানেকশন মানে হচ্ছে যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে। সেকেন্ড কানেকশন মানে হচ্ছে এরা আপনার ফ্রেন্ড লিস্টে নাই কিন্তু আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টে আছে। আর থার্ড কানেকশন হচ্ছে যারা আপনার লিস্টেও নাই, আপনার ফ্রেন্ডের লিস্টেও নাই। আচ্ছা, সো আমি সিলেক্ট করলাম যে আমার ফার্স্ট কানেকশন কারা আছে আমি সেটা চেক করব। ওকে, আচ্ছা, আমার ফার্স্ট কানেকশনের মধ্যে অর্থাৎ যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তাদের মধ্যে লোকেশন শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে যারা থাকে তাদেরকে সিলেক্ট করলাম। আচ্ছা, এরপর কারেন্ট কোম্পানি, ধরেন আমি অ্যামাজনে আমার ফ্রেন্ড লিস্ট থেকে ইউএসএ তে অ্যামাজনে জব করে এরকম কারা আছে সেটা সিলেক্ট করলাম। দেখেন 19 জন দেখাচ্ছে এমন মানুষ আছে যারা অ্যামাজনে জব করে ইউএসএ তে থাকে এবং আমার ফ্রেন্ড লিস্টে আছে। এর মধ্যে দেখেন অনেকেই আছে বাঙালি, অনেকেই আছে ডেটা সায়েন্টিস্ট, অনেকেই সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেকে আছে টেকনিক্যাল রিক্রুটার। সো আমি বেসিক্যালি যেই কাজটা করি, আমি ফার্স্টে পরিচিত ধরেন বাংলাদেশি এরকম কেউ হলে বা আমার ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছে, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে বা বয়েজ স্টেট ইউনিভার্সিটি থেকে, এরকম অ্যালামনাইকে আমি নক দিয়ে জিজ্ঞাসা করি, কানেকশন রিকোয়েস্ট পাঠাই। যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে জিজ্ঞাসা করি যে আমি আমার রিজিউমি পাঠাই এবং বলি যে হচ্ছে অ্যামাজনে এই একটা জব পোস্ট দেখলাম, এই জব আইডি এত, যে সেটা আমার ইন্টারেস্টের সাথে হাইলি ম্যাচ করে, এখন সেখানে কি আপনি রেফার করতে পারেন কিনা আমাকে। দেখা যায় হচ্ছে কোম্পানিদের ইন্টারনাল সিস্টেমের মাধ্যমে রেফার করা যায়। সো যদি রেফার করে তাহলে হচ্ছে আপনার ইন্টারভিউ পাওয়ার চান্স খুবই বেশি, কারণ রিক্রুটাররা হচ্ছে ট্রাস্ট করে তাদের এমপ্লয়ীদের। তাদের এমপ্লয়ি যদি কাউকে রেফার করে দ্যাট মিনস সেই ক্যান্ডিডেটের অবশ্যই ভালো কিছু গুণ আছে বা যোগ্যতা আছে। আচ্ছা, অথবা আরেকটা টেকনিক হতে পারে, ধরেন আপনার কোনো সিনিয়র সেখানে নাই, কোনো বাংলাদেশি সেখানে নাই বা আপনার পরিচিত কেউ নাই, তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করি আমি হচ্ছে ধরেন রিক্রুটারকে হচ্ছে নক করি। সো রিক্রুটার যার পাশে দেখবেন হচ্ছে যে লিঙ্কডইনের প্রিমিয়াম চিহ্নটা আছে, ডেফিনেটলি বুঝবেন সে লিঙ্কডইনে খুবই অ্যাক্টিভ, কারণ মাসে $30 দিয়ে মানুষ যখন হচ্ছে প্রিমিয়াম ফিচারটা ইউজ করে সে অবভিয়াসলি লিঙ্কডইনে খুব অ্যাক্টিভ থাকে। তো আপনি যদি তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠান এবং মেসেজ পাঠান তাহলে তার থেকে রেসপন্স পাওয়ার রেট খুবই বেশি পাবেন। সো আপনি যদি তাকে নক করে বলেন যে হচ্ছে আমার রিজিউমি এটা এবং হচ্ছে এই প্রোফাইলের ভিত্তিতে আমি অমুক জব আইডিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি, সো তুমি কি আমাকে সাজেস্ট করবা যে এই পজিশনের জন্য আমি এলিজিবল কিনা, বা তুমি কি আমাকে অন্য কোনো পজিশনে সাজেস্ট করতে পারো, আপনি কোম্পানির রিক্রুটারের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। এটা হচ্ছে খুবই হাইলি রেসপন্স রেট। আমি বারবার বলতেছি এই ক্ষেত্রে হচ্ছে রেসপন্স রেট খুবই বেশি এবং সেটা খুবই কাজে দেয়। এটা শুধু অ্যামাজন না, ধরেন হচ্ছে আপনি যদি ধরেন হচ্ছে মাইক্রন সিলেক্ট করেন তাহলে দেখেন মাইক্রনে হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যারা হচ্ছে মাইক্রনে জব করে বা ইন্টার্নশিপ করতেছে বা ডাটা সায়েন্টিস্ট বা টেকনিক্যাল রিক্রুটার হিসেবে কাজ করে তাদের আপনি হচ্ছে এখানে পাবেন। একইভাবে যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ নিউজ খুঁজেন তাদের জন্য আমি বলবো হচ্ছে এই কোম্পানি নেমে গিয়ে যদি আপনি হচ্ছে ইউনিভার্সিটির নাম চুজ করে দেন, আচ্ছা, এরপরে ট্রিকি ওয়েতে ইউনাইটেড স্টেটস না দিয়ে যদি বাংলাদেশ সিলেক্ট করেন, আপনি ভার্সিটির নাম সিলেক্ট করলেন আর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলেন, তাহলে দেখেন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে যে সকল বাংলাদেশি গ্রাজুয়েট স্টুডেন্ট আছে দেখেন তাদের নাম এখানে চলে আসছে। সো অনেকেই হচ্ছে
বিভিন্ন হায়ার স্টাডি গ্রুপে পোস্ট দেন যে হচ্ছে অমুক ইউনিভার্সিটিতে কোনো বড় ভাই আছেন, আমার ইনফরমেশন দরকার খুবই দ্রুত। তো সেই ক্ষেত্রে আমি সব সময়ই বলি যে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে লিঙ্কডইনের সার্চ অপশন। লিঙ্কডইনের সার্চের মাধ্যমে আপনি দ্রুত খুঁজে পাবেন, যে জিনিসটা ফেসবুকে অত ভালো কাজ করে না। এবং যেহেতু হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্টশিপ খুঁজতেছেন, অর্থাৎ প্রফেশনাল লাইফে যাওয়ার চেষ্টা করতেছেন, সো কারোর সাথে অ্যাপ্রোচ করার জন্য, প্রফেশনাল লাইফের অ্যাপ্রোচ করার জন্য প্রফেশনাল ওয়েতেই অ্যাপ্রোচ করা উচিত। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে লিঙ্কডইন। অথবা আমি যদি হচ্ছে এই অপশন চেঞ্জ করে দিই, যেমন বয়েজি স্টেট ইউনিভার্সিটি সিলেক্ট করে, অথবা আপনি যদি চাচ্ছেন যে যেমন আমি কুয়েট থেকে পাশ করে বের হয়েছি, তাহলে কুয়েট থেকে বের হয়েছে ইউনাইটেড স্টেটসে থাকে কারা কারা আছে, সো আপনি তাদের লিঙ্কডইন পাবেন। এই যে তাদের দেখতেছেন সবাই হচ্ছে কুয়েট থেকে পাশ করে বের হয়েছে এবং হচ্ছে ইউএসএ তে আছে। সো আপনি চাইলে এই ফিল্টার অপশনটা আরো ইনক্রিজ করতে পারেন। সো এখন দেখেন পিএইচডি ক্যান্ডিডেট বা জব করতেছে এরকম দেখেন মোর দেন 60 পিপল আমি একবারে পেয়ে গেছি, যারা ইউএসএ তে আছে, কুয়েট থেকে পাশ করে বের হয়েছে। এরা হয়তো আমার সিনিয়র অথবা জুনিয়র অথবা ব্যাচমেট, সবাইকে আপনি একবারে পাচ্ছেন। অথবা এরা হচ্ছে আমার ফার্স্ট কানেকশন, যারা আমার লিস্টে আছে। আর সেকেন্ড কানেকশন হচ্ছে যারা আমার লিস্টে নাই কিন্তু আমার ফ্রেন্ডের লিস্টে আছে, সেভাবেও আপনি খুঁজে পাবেন। আরেকটা কথা হচ্ছে, আপনি যখন কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, ধরেন আপনি কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ডেফিনেটলি নোট অ্যাড করে পাঠাবেন। সো নোটে আপনি কি লিখবেন? সো ধরেন এগুলো হচ্ছে সব ডক ফাইল তৈরি করে রাখতে হবে, জাস্ট কপি পেস্ট করবেন। ধরেন হচ্ছে আমি কোনো রিক্রুটারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন আমি বলবো, হাই, আই এম অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, graduated from the University of South Florida and currently working as a junior data scientist in a startup at Houston, Texas. I am looking for a full-time position as a data scientist or machine learning engineer. I'll be glad if you could accept my request. So 300 ক্যারেক্টারের মধ্যে আপনি মেনশন করে দিলেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অর্থাৎ আপনার ব্যাচেলর ডিগ্রি কি ছিল, কোথা থেকে আপনি পাশ করে বের হয়েছেন, বর্তমানে আপনি কোন পজিশনে, কোন কোম্পানিতে, কোন লোকেশনে জব করতেছেন, আপনি কি ফুল টাইম খুঁজতেছেন, পার্ট টাইম খুঁজতেছেন, সেটাও স্পেসিফিক করে দিলেন, এবং কোন পজিশনে খুঁজতেছেন, ডেটা সায়েন্টিস্ট না মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নাকি বিজনেস ইন্টেলিজেন্স নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেটাও মেনশন করে দিলেন। অর্থাৎ শর্টেস্ট ওয়েতে আপনার একটা ডেসক্রিপশন দিয়ে আপনি যখন তাকে ম্যাচ রিকোয়েস্ট পাঠাবেন, নর্মালি হচ্ছে আপনি যখন রিকোয়েস্ট গুলো চেক করেন লিঙ্কডইনে, ধরেন আমি যদি হচ্ছে এই নেটওয়ার্কে যাই, তাহলে আমার রিকোয়েস্ট গুলো চেক করতে পারবো। সো রিকোয়েস্ট গুলোর মধ্যে অবভিয়াসলি হাইলি নোটিসেবল হবে যদি হচ্ছে মেসেজ সহ পাঠান, তাহলে এখানে মেসেজটা শো করে। সো যদি যখন মেসেজটা থাকে তখন সেটা চোখে লাগে। সো যেই রিকোয়েস্টটা মেসেজ সহ আসে, চোখে লাগে, সেটাই অ্যাকসেপ্ট করার রেট বেশি। এটা হিউম্যান সাইকোলজি। তো এই ক্ষেত্রে মেসেজ পাঠাবেন, হ্যাঁ, মেসেজ সহ পাঠাইলে 300 ক্যারেক্টারের মধ্যে পাঠাইতে হয়। যদি অ্যাকসেপ্ট করে তাহলে রিজুমি পাঠাবেন এবং আবারও বলবেন যে হচ্ছে আমি আপনার কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি কি আমাকে রেফার করতে পারেন, অথবা আপনি আমার রিজুমি সম্পর্কে কোনো সাজেশন দিতে পারেন, অথবা আমার রিজুমি ইভালুয়েট করে দিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে কাউকে খুঁজে পাওয়া বা রিক্রুটার খুঁজে পাওয়া। একইভাবে আপনি যদি হচ্ছে লেখেন যে হচ্ছে মেশিন লার্নিং প্রফেসর, ফিল্টারিং অপশন থেকে আমি হচ্ছে তুলে দিচ্ছি। আচ্ছা, ইউনাইটেড স্টেটস। আচ্ছা দেখেন, এই যে মেশিন লার্নিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন মেশিন লার্নিং ডাটা সায়েন্স। তো তাহলে দেখেন অ্যাডজাঙ্ক্ট প্রফেসর। তাহলে একইভাবে আপনি হচ্ছে মেশিন লার্নিং এ প্রফেসর হিসেবে ইউএসএ তে কাজ করতেছে, এরকম প্রফেসর গুলোকে হচ্ছে খুব দ্রুত খুঁজে পাবেন হচ্ছে একই ওয়েতে। সো রিসেন্টলি এটা কেমন কাজ করে সেটা চেক করার জন্য হচ্ছে আমি এক প্রফেসরকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছি রাত 12টার সময়। সো যদিও এটা ঠিক না, অ্যাকচুয়ালি পাঠানো হচ্ছে 9টা থেকে 5টা। জাস্ট আমি চেক করার জন্য রাত 12টার সময় হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছি, জাস্ট সেম এই কথাটা লিখেই যে আই এম অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি ইউএসএফ থেকে মাস্টার্স করেছি, কারেন্টলি জব করতেছি অমুক জায়গায় অমুক পজিশনে, আমি পিএইচডি অ্যাপ্লাই করতে চাই ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এ। সে সাথে সাথে হচ্ছে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে এবং মেসেজ দিছে
যে আমি পিএইচডি তে স্টুডেন্ট নিচ্ছি না, বাট মাস্টার্স এ ফান্ডিং সহ নিচ্ছি, তুমি কি ইন্টারেস্টেড অ্যাপ্লাই করার জন্য? সো যেহেতু আমি মাস্টার্স করে ফেলছি, মাস্টার্সে ইন্টারেস্টেড না মাস্টার্সে, তো তার সাথে আমি আবার সাথে সাথে রেসপন্স করলাম যে না, অ্যাকচুয়ালি আমি পিএইচডি পজিশনে খুঁজতেছি, থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স। সো যদিও আমার কানেকশন কাজে লাগে নাই, বাট আমি তার সাথে হচ্ছে সৌজন্য কথাবার্তা বলছি। সো ইট রিয়েলি ওয়ার্কস। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চাইলে হচ্ছে ধরেন আপনি হায়ারিং ডেটা সায়েন্টিস্ট যদি লেখেন, আচ্ছা এরপরে সার্চ করলেন, তাহলে দেখবেন অনেকেই হচ্ছে পজিশনে লিখে রাখে যে ডেটা সায়েন্টিস্ট এট কার্বন হেলথ উই আর হায়ারিং, তো তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। আচ্ছা, পিপল থেকে বের হয়েছে যদি আপনি কন্টেন্টসে যান, কন্টেন্টস মানে হচ্ছে লিঙ্কডইন পোস্ট গুলা, তাহলে দেখেন ডাটা সায়েন্টিস্ট পজিশনে হায়ারিং লিখে যারা পোস্ট করছে সেই পোস্ট গুলো এখানে চলে আসছে। একটু স্ট্রাগল হবে যে এখানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলে আসে, কান্ট্রি সিলেক্ট করা যাচ্ছে না, বাট একটু খুঁজলেই দেখবেন যে এখানে হচ্ছে সুন্দর আমেরিকায় হায়ারিং হচ্ছে বা আপনার কান্ট্রি অনুযায়ী হায়ারিং হচ্ছে, ডেটা সায়েন্টিস্ট পজিশনে প্রচুর পোস্ট আছে। এখন আপনি লিখতে পারেন হায়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হায়ারিং বিজনেস অ্যানালিস্ট, হায়ারিং ডেটা অ্যানালিস্ট, আপনার পজিশন অনুযায়ী খুঁজবেন, তাহলে হচ্ছে প্রচুর পোস্ট পাবেন। সো এই ধরনের যেমন হচ্ছে ইমিডিয়েটলি হায়ার করতেছে, এই ক্ষেত্রে আপনি যদি রিক্রুটারকে হচ্ছে মেসেজ পাঠান বা এখানে কমেন্ট করেন, তার সাথে ডিরেক্ট ইমেল করে কথাবার্তা বলেন, তাহলে দেখবেন এই পোস্টগুলো থেকে রেসপন্স রেট খুবই বেশি আসে। কারণ তারা হচ্ছে জব যেটা হচ্ছে পোস্ট করেছে সেখান থেকে হয়তো রেসপন্স ভালো পায় নাই বা ভালো রিজিউমি পায় নাই, এখন তার নিজস্ব প্রোফাইলের মাধ্যমে হচ্ছে শেয়ার করছে, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে নক করলে আপনি রেসপন্স পাওয়ার চান্স খুবই বেশি। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা খুবই লেন্দি প্রসেস, আপনাকে প্রতি সপ্তাহে প্রতিদিন চেক করতে হবে যে নতুন কোনো পোস্ট আসলো কিনা। একইভাবে আপনি আপ টু ডেট থাকতে পারবেন, আর হিট আপনার হচ্ছে রেসপন্স রেট অনেক বেশি বাড়াইতে পারবেন। সো আপনি এখান থেকে চুজ করতে পারেন যে 24 আওয়ার্সে কেউ হচ্ছে হায়ারিং পোস্ট করবেন, সেটাও চেক করতে পারবেন। ওকে, সো লাস্ট একটা জিনিস যেটা হচ্ছে আপনি যে হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল ইউজ করতেছেন, যেমন ধরেন আমি হচ্ছে জব পাওয়ার পরে একটু স্লো হয়ে গেছি, সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যালগরিদম আপনার সোশ্যাল সেলিং ইন্ডেক্স কতটুকু, যেমন আমার হচ্ছে 100-তে 68 আউট অফ 100। সো আপনার প্রফেশনাল ব্র্যান্ড আপনি এস্টাবলিশ করতে পারছেন কিনা, আপনি কারেক্ট পিপল খুঁজে পাচ্ছেন কিনা, পিপলের সাথে এনগেজ হতে পারতেছেন কিনা, অর্থাৎ প্রত্যেকটা তাদের পোস্টে লাইক দিচ্ছেন কিনা, কমেন্ট দিচ্ছেন কিনা বা শেয়ার করতেছেন কিনা, কমেন্ট দিলে অ্যাটলিস্ট 5 ওয়ার্ডের একটা মিনিংফুল সেন্টেন্স দিয়ে কমেন্ট করবেন, এটা হচ্ছে লিঙ্কডইনের ট্রিক। আচ্ছা, তারপরে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারতেছেন কিনা, তার উপরে ভিত্তি করে লিঙ্কডইন হচ্ছে আপনার অ্যালগোরিদমটা ক্রিয়েট করে। সো হচ্ছে যেমন যেহেতু আমি রিসেন্টলি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, তাই এটা 68 দেখাচ্ছে, বাট যখন আমি অ্যাক্টিভলি অ্যাপ্লাই করতেছিলাম এটা হচ্ছে ইট ওয়াজ মোর দেন 80। ওকে, Tanin, I think I'm done with the LinkedIn profile evaluation. ওকে, সো আমরা কি স্ক্রিনটা কি সরাই ফেলবো? Sure. ওকে, কুল। আচ্ছা, I talked a lot, nearly 90 minutes. No, thank you so much. আসলে আমিও শুনছিলাম, সরি, খুব ভালোভাবে শুনছিলাম, কারণ এত লিঙ্কডইন নিয়ে বললাম, মানে আমার মনে হচ্ছে যে মাস্টার ক্লাস, সো বিকজ একদম সবকিছু ধরে ধরে যেভাবে দেখিয়ে দিল। যদি তুমি প্রফেশনালসদের কাছে হেল্প চাও, ওরা এটার জন্য হচ্ছে টাকা নেবে, এবং হচ্ছে একটা রিজিউম ইভালুয়েট করার জন্য দে টুক মোর দেন 3000 bucks, এবং ইভেন তারা লিঙ্কডইন প্রোফাইলও যদি অর্গানাইজ করে দেয়, লিঙ্কডইনই অপশন আছে আপনি প্রফেশনালদের সাহায্য নিতে পারেন, সেক্ষেত্রে ওরা $3,000 থেকে $4,000 নেয়। মাই গুডনেস, অনেক বড় একটা সার্ভিস সর্ট অফ ফ্রি অফ কস্ট আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা কি কিছু কোশ্চেন নিব? অল্প কিছু কোশ্চেন জমা হয়েছে। ওকে, সো একটা কোশ্চেন হচ্ছে, আগে আমরা লিঙ্কডইন গুলাই নিই। জিজ্ঞেস করছেন যে লিঙ্কডইনের সার্টিফিকেট নেই মাস্ট কিনা? হ্যাঁ, সার্টিফিকেট নট ম্যান্ডেটরি, বাট থাকলে ভালো। অনেকে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা কোর্স করে সার্টিফিকেট শেয়ার করে, সেগুলো কোনো ভ্যালু অ্যাকচুয়ালি ক্যারি করে না। বাট আমি বলবো অ্যাটলিস্ট ভালো কোর্স যেগুলো 4 ঘন্টা 5 ঘন্টাই হোক, সমস্যা নাই। ভালো রেপুটেড কোর্স যেগুলো বা রেপুটেড সোর্স থেকে যেগুলো আসে, স্পেশালি কোর্সেরা, ডেটা ক্যাম্প, উডেমি, উডাসিটি, লিঙ্কডইন লার্নিং, ভালো সোর্স থেকে আসে, সেগুলো অবশ্যই আপনি সার্টিফিকেট কালেক্ট করতে পারেন। এবং সার্টিফিকেট নিতে হবে ম্যান্ডেটরি না, আপনি যদি স্কিল শিখেন সেটাই আসলে প্রায়োরিটি, সেটা আপনি ইউটিউব থেকেও ফ্রিতে শিখতে পারেন।
এক্স্যাক্টলি। সো পোর্টফোলিও নিয়ে দুটো কোশ্চেন আসছে। একটা হচ্ছে এখানে আসছে যে যারা স্টুডেন্ট তাদের লিঙ্কডইন আইডি কেমন হবে আর পোর্টফোলিও কেমন হবে। তো এটা একটা কোশ্চেন। আবার আরেকটা কোশ্চেন এসেছে পরে পোর্টফোলিও। আমি প্রথম কোশ্চেনের অ্যান্সার দিই। আচ্ছা, হয়তো স্টুডেন্টদের জন্য হচ্ছে জব এক্সপিরিয়েন্স সেকশনটা খালি থাকবে আর বাকি সবকিছু সেম হবে। পোর্টফোলিও কেমন হবে? পোর্টফোলিও হচ্ছে একজন এক একভাবে তৈরি করে, বাট আমাদের ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ছিল যে মাস্টার্স লেভেলে যে কোর কোর্স আছে, মাস্টার্সে তো হচ্ছে মিনিমাম 7টা কোর্স নিতে হয়, টোটাল হচ্ছে 30 ক্রেডিটস করতে হয়। তো আমি একটু কোর্স বেশি করেছিলাম, আমি করেছিলাম প্রায় 13টা কোর্স। তো যে কোর্সগুলো করতে হয় তাদের মধ্যে কোর 6টা কোর্সের নিয়ে হচ্ছে পোর্টফোলিও লিখতে হয়, প্রত্যেকটা থেকে অ্যাটলিস্ট 1 পেজ করে কোর্সে কি শেখানো হয়েছে এবং আপনি প্রজেক্ট করে কি শিখেছেন সেটার উপর হচ্ছে 1 পেজ লিখতে হবে। তো টোটাল 6টা কোর্স থেকে 6 পেজ লিখতে হবে সেটাই। ওকে, সো দুটো কোশ্চেন প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে। একটি হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ না থাকলে কি লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করা যায় কিনা? প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকলেও আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন। আর প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য হচ্ছে মান্থলি আপনাকে $30 পে করতে হয়, আর ইয়ারলি একবারে পে করলে $200। তো অ্যাকচুয়ালি হচ্ছে যারা ইউএসএ তে আছে বা বাংলাদেশের বাইরে আছে তাদের জন্য যখন তারা অ্যাক্টিভলি অ্যাপ্লাই করে তখন হয়তো বা তখন লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট। প্রিমিয়াম অ্যাকাউন্টের সাথে লিঙ্কডইন লার্নিং ফ্রি আসে বা এডিশনাল ফিচার গুলো তো আমরা দেখতে পাচ্ছি, কারণ আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তার জব ইনসাইটস গুলা, সেখানে হচ্ছে কি পরিমাণ স্যালারি দেয়, কত এমপ্লয়ি কাজ করে, কি স্কিল আপনার দরকার, সেই ইনসাইটস গুলো প্রয়োজন হয়, সেগুলো পাচ্ছেন। বাট অ্যাকচুয়ালি হচ্ছে যদি বাংলাদেশে থাকেন তাহলে নট নেসেসারি, বা আপনি যখন অ্যাসিস্ট্যান্টশিপে অ্যাপ্লাই করতেছেন দ্যাটস নট ম্যান্ডেটরি। এক্স্যাক্টলি। সো একজন জিজ্ঞেস করছেন যে প্রিমিয়াম আইডির জন্য কি জাস্ট প্রিমিয়াম অ্যাপ যথেষ্ট নাকি আলাদা রিকোয়ারমেন্ট আছে? রেগুলার ওয়েবসাইটেই যদি হচ্ছে আপনার প্রিমিয়াম ফিচার অ্যাক্টিভ করেন তাহলে হচ্ছে রেগুলার ওয়েবসাইটেই কিছু এডিশনাল ফিচার অ্যাড হবে। আর প্রথম 1 মাস হচ্ছে লিঙ্কডইন প্রিমিয়াম ফিচার ফ্রি থাকে, বাট সমস্যা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদের যখন আপনি হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্টটা খুলবেন ক্রেডিট কার্ড ইনফরমেশন চায়। সো মেইনলি যারা স্টুডেন্ট বা বাংলাদেশে থাকে অনেকেরই ক্রেডিট কার্ড থাকে না, তাই হচ্ছে 1 মাসের যে ফ্রি ট্রায়াল থাকে সেটা ইউজ করতে পারে না। এক্স্যাক্টলি। একটা কোশ্চেন হচ্ছে আইটি ইঞ্জিনিয়ারের জব কেমন ইউএসএ, জব স্কোপ? আইটি থেকে হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আমি হচ্ছে অনেকটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে জব করি। সো অ্যাকচুয়ালি হচ্ছে আইটি সম্পর্কে ভালো জানি না, বাট আইটি থেকে অনেকে আমি দেখছি যে ডাটা অ্যানালিস্ট পজিশনে অ্যাপ্লাই করে, সেগুলোর প্রচুর জব সুযোগ আছে। আচ্ছা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে জানতে হচ্ছে একজন এমএসসি করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে জব কেমন? এখন কথা হচ্ছে আপনার যদি ইউএস ডিগ্রি থাকে তাহলে ডেফিনেটলি আমার বিশ্বাস প্রচুর জব অপরচুনিটি থাকবে। আর ইউএসএ তে যেমন আমি থাকি টেক্সাসে অয়েল এন্ড গ্যাস কোম্পানি প্রচুর, ইভেন আমার কোম্পানি অয়েল এন্ড গ্যাস কোম্পানি। সো সুযোগ অপরচুনিটি অনেক। ওকে। আরিফিন ইসলাম জিজ্ঞেস করছেন কেউ যদি মেজর চেঞ্জ করতে চায় তাহলে সে কি ইউনিভার্সিটি কোর্সের বদলে ই লার্নিং প্ল্যাটফর্মের কোর্স পোর্টফোলিওতে মেনশন করতে পারবে কিনা? হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে মেজর চেঞ্জ করার ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে। এক হচ্ছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে যে আপনি হচ্ছে ধরেন ইলেকট্রিক্যালে ছিলেন, আমি যে কাজটা করছি ইলেকট্রিক্যাল থেকে কম্পিউটার সায়েন্সে যখন সুইচ করলাম 2017 ফলে, তখন হচ্ছে আমাকে 2টা প্রি রিকুইজিট কোর্স দিয়েছিল। তো প্রি রিকুইজিট কোর্স বলতে হচ্ছে ম্যান্ডেটরি ছিল যে অ্যালগরিদম এন্ড ডাটা স্ট্রাকচার করতে হবে আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতে হবে। তো সেটা করা লাগছে, হচ্ছে প্রি রিকুইজিট দেয় অনেক সময়, বা অনেক সময় ওরা হচ্ছে ওয়েভ করে দেয় যে প্রি রিকুইজিট করা লাগবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি প্রফেসরের কাছে অ্যাপ্রোচ করেন যে আমি হচ্ছে ধরেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডাটা সায়েন্সে আসতেছেন বা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ডাটা সায়েন্সে আসতেছেন, তো তখন প্রফেসর বলবে যে তুমি যে ডাটা সায়েন্সে আসতেছো তোমার ডাটা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড কি। তো ওরা ট্রাস্ট করে হচ্ছে একাডেমিক কোর্স, ট্রান্সক্রিপ্টে যদি ডাটা সায়েন্সের কোর্স না থাকে তখন সেটা হচ্ছে আসলে তাকে কনভিন্স করা ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে আমি হচ্ছে খুবই ট্রাস্টওয়ার্দি সোর্স হচ্ছে কোর্সেরার মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স, ডিপ লার্নিং বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই কোর্সগুলোর হচ্ছে ট্রাস্ট ভ্যালু খুবই বেশি, ওয়ার্ল্ডে এরা খুবই রিনাউন্ড। তো সেখান থেকে যদি আপনি কোর্স করেন অথবা খুব ভালো প্রজেক্ট করে থাকেন বা আন্ডারগ্রেড থিসিস করে থাকেন বা পাবলিকেশনস থাকে, সেই ধরনের প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে বা কোর্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি অ্যাপ্রোচ করেন তাহলে হচ্ছে পজিটিভ রেসপন্স পাওয়ার সুযোগ বেশি। বাট অনলাইন কোর্স অনেকেই অ্যাকসেপ্ট করে, বাট
হাতে গোনা কিছু কেসে আমি অনেকেই বলতে শুনছি যে তারা একাডেমিক কোর্সের বাইরে এক্সপেরিয়েন্স থাকলে ওটাকে কেয়ার করবে না, এরকম অনেকেই বলছে। ওকে, সো শিবির আহমেদ, তুমি বলছেন ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর জব স্কোপস কেমন? জব অপরচুনিটি তো, জব পোস্টিং অনেক, রেসপন্স রেট কম কোভিড এর কারণে আই গেস, কারণ ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ইজ নট এ ম্যান্ডেটরি পজিশন ফর এ কোম্পানি। এটা ম্যান্ডেটরি পজিশন হচ্ছে টপ বিগ কোম্পানির জন্য, লাইক অ্যামাজন, ফেসবুক, আইবিএম, গুগল, নেটফ্লিক্স, ওদের জন্য এটা হচ্ছে ম্যান্ডেটরি। কিন্তু যারা মিড লেভেল কোম্পানি বা ছোট সাইজের কোম্পানি, ওরা অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে ডেটা সায়েন্টিস্টের কাজ করে ফেলতে পারে। ওকে, সো I think for the time being question নিয়ে শেষ, আর আমরা অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, একটা লম্বা সেশন। সো ফাইনালি যদি তুমি একটু বলো যে বাংলাদেশে যারা এখন আন্ডারগ্রেডে আছে, যারা বিদেশে পড়তে আসতে চায়, তারা হচ্ছে লিঙ্কডইন কিভাবে সাজিয়ে অ্যাপ্লিকেশনে কাজে লাগাতে পারে, এন্ড যারা আমাদের মতো যারা এখন এখানে পড়াশোনা করছি, আমাদের জন্য আসলে তোমার ফাইনাল মেসেজটা কি হতে পারে? যারা হচ্ছে বাংলাদেশে আছে অ্যাসিস্ট্যান্টশিপ খুঁজতেছে, তাদের জন্য তো আমি বললাম যে হচ্ছে প্রোফাইলটা অর্গানাইজ করতে হবে, আন্ডারগ্রেডের যেসব স্কিল শিখেছেন আপনারা সেটা দিয়েই হচ্ছে অর্গানাইজ করতে হবে, যদিও জব এক্সপিরিয়েন্স থাকবে না, বা যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো খুবই ভালো। তো সেটা দিয়ে অর্গানাইজ করার পরে প্রফেসর খুঁজতে হবে, যে ধরেন আপনি মেশিন লার্নিং প্রফেসর খুঁজতেছেন, তাহলে সার্চ করবেন যে হায়ারিং মেশিন লার্নিং প্রফেসর অথবা মেশিন লার্নিং প্রফেসর, তাহলে সেই প্রফেসর গুলোকে আপনি পাবেন। বা মেশিন লার্নিং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের কিওয়ার্ড ধরে হচ্ছে আপনি খুঁজতে পারেন। কিওয়ার্ড ধরে খুঁজলে তাহলে পোস্ট গুলো পাবেন, সেই প্রফেসর গুলোকে পাচ্ছেন, অ্যাপ্রোচ করেন, তাদেরকে মেসেজ করেন, বা হয়তোবা লিস্টে অ্যাড করে রাখলেন, এই মুহূর্তে কিছু বলতে পারতেছেন না, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে পারেন তাদের। বাট যখন হচ্ছে দেখলেন যে তার প্রোফাইল দেখে আপনার ভালো লাগতেছে, বা আপনি রেগুলার তাকে হচ্ছে লাইক দিচ্ছেন, কমেন্ট করতেছেন, প্রফেসরের তখন নজরে আপনি থাকেন। ঠিক যেই মুহূর্তে হচ্ছে আপনার তার সাথে কথা বলার প্রয়োজন, তাকে নক দিলে দেখা যাবে যে সে রেসপন্স করবে। এবং আমি দেখলাম হচ্ছে লিঙ্কডইনে প্রফেসররা আসলে খুব অ্যাক্টিভ থাকে, আর কোভিড সিচুয়েশনে সবাই অনলাইনে চলে আসার কারণে সবাই অনলাইনে খুব অ্যাক্টিভ ছিল। আর যারা ইউএসএ থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য লিঙ্কডইন মাস্ট, ইটস ম্যান্ডেটরি, দেয়ারস নো ওয়ে টু অ্যাভয়েড লিঙ্কডইন। Yeah, okay. So Kausar, thank you so much. Like অনেক ইফেক্টিভ একটা সেশন, আই থিঙ্ক অনেকেই উপকার পাবেন যারা লিঙ্কডইন নিয়ে একদমই জানেন না, বা যারা আমার মতো মোটামুটি একটা প্রোফাইল মেনটেন করেন, কিন্তু কিভাবে এতটা ইফেক্টিভ ওয়েতে জব খুঁজতে হয় বা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা সাজাতে হয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি অনেকগুলো ভিডিও দেখেছি বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন সোর্সে, এতটা গোছানো কারোটা ছিল না, কারণ যেটা বললে অনেকে এটা তো টাকার বিনিময়ে সেল করে, বাট এখানে হয়েছে লাইক ইউ আর ভলান্টিয়ারিং। সো থ্যাংক ইউ সো মাচ এই সময় দেওয়ার জন্য। এবং যারা আমাদেরকে দেখলেন, দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, 1.5 ঘন্টা, আই থিঙ্ক আপনাদের অবশ্যই প্রয়োজন ছিল, দেখেছিলেন, আপনাদের এই সেশনটা কাজে লাগবে বলেছিলেন। সো সেশনটি দেখবেন, এখান থেকে যা যা নেয়ার তা নিবেন। ভাই তো লিঙ্কডইন প্রোফাইল দেখিয়ে দিল, ভাইকে লিঙ্কডইনে অ্যাড করতে পারেন, বাট ইফেক্টিভ ওয়েতে, যেভাবে বলেছে ভাই সেভাবে অ্যাড করতে হবে। এক্স্যাক্টলি, নাহলে ভাই কিন্তু নিবে না। সো বিকজ আই ডিড দ্যাট, আমি হচ্ছে এভাবে ভাইকে অ্যাড করেছি, কাউসারকে। সো এবং অবশ্যই শেয়ার করবেন, আপনারা বাংলাদেশে থাকলেও অনেকেই লিঙ্কডইন নিয়ে একদমই মানে কোনো, আমার মনে হচ্ছে আগে পরে, যেহেতু আমরা ই লার্নিং এর দিকে যাচ্ছি বা সবকিছু কেমন ডিস্টেন্সে হয়ে যাচ্ছে, বাংলাদেশেও আগে পরে লিঙ্কডইন নিয়ে কিন্তু ফোকাস হবে। আমি আমার কয়েকজন সিনিয়রকে শুনেছি যে উনি অ্যাপ্লাই করেননি, কিন্তু রিক্রুটার ওনাকে নক দিয়েছে বাংলাদেশে কোম্পানি, যে আমরা তোমার লিঙ্কডইন প্রোফাইল দেখেছি, মনে হচ্ছে এই পজিশন ওপেন হচ্ছে, খুব ভালো একটা পজিশন, সো কোনো জব সার্কুলার নেই, ওনাকে তুমি তোমার সিভি দেয়া অ্যাপ্রোচ করে কোটি টাকার প্রজেক্টও কমপ্লিট হয়েছে, এরকম নিউজও আমি জানি। এক্স্যাক্টলি। সো লিঙ্কডইন ওই টাইপের একটা ম্যাজিক্যাল প্লেস, আমরা জানি না, এখন ইউজ করতে পারছি না। সো ইউ উইল হ্যাভ এ লাইক প্রোফাইল ইন বিডি জবস এভরিওয়্যার, নো প্রবলেম, বাট লিঙ্কডইনটা আপনার পার্সোনাল জায়গা। সো কাউসটা যেভাবে বললে সাজাতে পারলে, আই থিঙ্ক বাংলাদেশ না, যে কোনো জায়গায় হচ্ছে আপনি, খালি ইউএস না, যে কোনো জায়গায় আপনি জব পেতে পারেন ডেফিনেটলি। সো আর ওই তো আমরা শেষ করবো এখন। থ্যাংকস अगेन কাউসার ফর বিং উইথ মি। সো মাচ। যারা যারা দেখলেন, প্লিজ স্প্রেড দিস নিউজ, শেয়ার করে দিন বিভিন্ন জায়গায়। ওকে, তো আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যাভ আ গুড ডে।